আগে ওদের না বললেই নয়। এই নাম মনে করি ওই সেরেস্তায় 4 জন আর বাইরে বারান্দায় 3 জন আরে কুকুর পাড়া 2 জন বিড়ি খেছে আর 2 মেয়ে মানুষ মা ঠাকুরের কাছে কি বদল বদল করছে। এই না বললেই নয়, এই মেয়ে দুটোকে তো মুসলমান পাড়ার মধ্যে। আরে মুর্শিদ কোথায় রে? এই না বললেই নয়, এই ভোর দিনে ফুলাতে বাজারে গেল এই পুজোর বাজার করতে। এই বাবু একটা কথা বলছিলাম। বলো, একটা কেন 100টা বলো। এই বলছি না বললেই নয়, এই কথা নিতে এই নায়ক মশাই কিন্তু বাবুর পাড়ায় এই শিব মন্দিরে ভরচে ঠাকুরের সাথে আলোচনা করছিল। আমরা দেখলাম না, এগুলো বলবেন না। নায়ক মশাই কথাটা বলবো। আরে কোন কথাটা রেখেছ না? ওই তো মুর্শিদের কথাটা। ছোট ছোট তুই বামুন ঠাকুরের কাছে যা শুনেছি কথা বাবুকে বল, এটা আমার কি বলার আছে বল। আগে না বললেই নয়, এই মুর্শিদ তো মেরে কিছু নয়। এই দাদি কি রে? আমি তোকে নামিয়ে দিলাম, লাগাবি না? মানে নায়ক মশাই বলছিল এই মা ঠাকুরের পুজোর বৈকুণ্ঠ সাজাবে, এই পুজোর সব আয়োজন করবে, একটা ঠিক নয়। এত হিন্দু লোক থাকতে এই মুর্শিদকে দিয়ে মুসলমানের আমি কথাটা বলি রে কেষ্ট, এই নিয়ে হিন্দু পাড়াতে খুব অনাহুজুগুজু হচ্ছে, আর আমি সেটাই আমাকে বামুন ঠাকুর বলেছি। হেভি কথা নাই মশাই। আরে মুর্শিদকে দিয়ে মা ঠাকুরের সবাই করান, কারণ মুর্শিদ দায়িত্বের সঙ্গে এই কাজগুলো করে। এটা হিন্দু মুসলমানের কি হলো? তাকে বাড়ির জিম্মি কাজে দিয়ে করাবে না করাবে, এগুলো বাইরের লোকের তো কোনো যায় আসে না। আর বাড়ির অন্তর মহলের খবর বাইরে যায় কি করে? তাকে হুজুর অপরাধ দেবেন না, ঠাকুর পুজো তার ব্যক্তিগত ব্যাপার না, শাস্ত্র মতে করতে হয়। তাই হয়তো কথাটা বলছে। ও তাই? তাহলে আপনি শাস্ত্রজ্ঞ হয়ে এগুলো বাইরে বানাচ্ছেন? এত কিছু ভুল। আমি কাহিতে ছেলে বলাই বাহুল্য, ওই বাহুল্য এক ভাবিছে। আমার বয়স তো আর কম হলো না, এই সামনে ফাগুন মাসে 50-এ পা রাখবো। তাই নিয়ে কি একটু বাড়িতে পূজা অর্চনা শাস্ত্র নিয়ে একটু ঘাটাঘাটি করে, তাই একটু আপনি কি শাস্ত্র হয়ে এইসব ব্যাপারগুলো আপনি আপনার উদ্দেশ্যটা কি নয় মশাই? আপনি আমাকে কিন্তু অযথা দোষারোপ করছেন। আমি সাথে পথে থাকি না, থাকবেন না। আপনি আমার বাবার আমলের নায়েব, জমিদারি চলে যাওয়া সত্ত্বেও অন্য জমিদারেরা তাদের নায়েব তাদের তাড়িয়ে দিলেও আমি কিন্তু আপনাকে তাড়াইনি শুধু একটা কারণে, আপনার সংসারের কথা ভেবে। আপনি বিনয় প্রয়োজন আর কথাটা আপনার মনে বলিয়ে দিলাম। কর্তার আস্তার কিন্তু তুই মাথায় উঠছে। বাড়ির ভিতরে খবর জেনে নিয়ে কর্তাগুলো ষড়যন্ত্র করছিল, যে পথে কিছু সেই পথে পুজো করছি। এখন আপনার লেগে আমার চাকরিটা যাবে, আমাকে খাওয়া করতে বলবে। তোর চাকরি যাবে না, তোর চাকরি যাবে না। তুই ভিতরে যা, যারা আমার জন্য অপেক্ষা করছে তাদেরকে সবাইকে চা দিই, অপেক্ষা করতে বল, আমি কাজ ছেড়ে আসছি।
কাকে হতে পারে বলছি বাবু গো, এই বড় কর্তা মারা যাওয়ার পর আপনাদের কত মানুষের দয়া করে খেয়ে বোঝায় সে কথা অস্বীকার করে স্বয়ং ভগবান আমায় ক্ষমা করবেন না। আপনার এই মহানুভতা আপনি সত্যি তুলনা হয় না। আপনি মানুষ নন কর্তা, আপনি ভগবান, আপনি ভগবান কর্তা। ওই যে ভগবান বললেন, আপনি জানেন কি সে হিন্দু না মুসলমান? না, সে হিন্দুরও নয়, মুসলমানের নয়, আরে খ্রিস্টানেরও নয়, তিনি মানুষের। তাই তাকে নিয়ে অযথা নিজেদের মধ্যে লড়াই বিভেদ তৈরি করবেন না নাই মশাই। হিন্দু মুসলমান নয়, আমরা সবাই মানুষ, আমরা সবাই মানুষ। জাত ধর্মের আগে আমরা সবাই মানুষ। আপনি সেরেসপেক্ট দিয়ে বসুন, নিজের কাজ করুন, আমি আসছি। কর্তাটা বললেন তো সবই তো বুঝি, আমরা জ্ঞান পাবি, বুঝলেন? আমরা ধর্মের নামে ফ্যাসাদ লাগাই। কথা ঠিকই বলেছেন, আমরা হিন্দু মুসলিম চাই না, আমরা মানুষ হতে চাই, আমরা মানুষ হতে চাই, মানুষ হতে চাই। ধর্ম ধর্ম খেলছো তোমরা উন্মাদেরই মতো, ধর্ম ধর্ম খেলছো তোমরা উন্মাদেরই মতো, খাওয়া পড়ার নামে মানুষ মারছো নির্দোষ কত, খাওয়া পড়ার নামে মানুষ মারছো নির্দোষ কত। তোমার আস্থা উত্তম হলে নয় আমার প্রিয়তম, তোমার আস্থা উত্তম হলে নয় আমার প্রিয়তম, মানুষ হয়েও নয় কি সমান তোমার আর জনম, মানুষ হয়েও নয় কি সমান তোমার আর জনম। রাজনীতিতে ধর্ম এনে বিষ ঢেলেছ মনে, রাজনীতিতে ধর্ম এনে বিষ ঢেলেছ মনে, দেশটাকে ভাগ করলে তোমরা হিন্দু মুসলমানে, দেশটাকে ভাগ করলে তোমরা হিন্দু মুসলমানে। স্বাধীন দেশটি পরাধীন আজ, স্বাধীন দেশটি পরাধীন আজ সংকীর্ণতার জালে, স্বাধীন দেশটি পরাধীন আজ সংকীর্ণতার জালে। এসো সুভাষ এসো গান্ধী দিবে পানি হারে, এসো সুভাষ এসো গান্ধী দিবে পানি হারে। হিন্দু মুসলিম বৌদ্ধ জৈন শিখ পার্সি খ্রিস্টান, হিন্দু মুসলিম বৌদ্ধ জৈন শিখ পার্সি খ্রিস্টান, একটি মালার ফুল যে আমরা সকলেই সমান, একটি মালার ফুল যে আমরা সকলেই সমান। ছাড়ো হিংসা ছাড়ো বিদ্বেষ, ছাড়ো হিংসা ছাড়ো বিদ্বেষ, ছাড়ো ধর্মের রশি, ছাড়ো হিংসা ছাড়ো বিদ্বেষ, ছাড়ো ধর্মের রশি। ভারত নামের গাছতলাতে এসো সবাই বসি, সবাই এসো ভারত নামের গাছতলাতে বসি, এসো সবাই ভারত নামের গাছতলাতে বসি। না আর পারি না বাপ, বাড়িতে এত লোক ক্লাস কেউ চায় না, কাজের সময় যদি কাউকে না পায় বলি ও গণেশ, গণেশ বলি বেলা তো কম হলো না, জল খাবারের বেলা গড়িয়ে গেল, এখনো সব কাজ বাকি, তোরা সব যাস কোথায় রে? আর করিসই বাকি। আগে মা ঠাকুর, কাজের মাসি, রামু ঠাকুর, কেউ কাজের লোক কেউই আসেনি। এদিকে তীরছে মান্দাগুলাও আসেনি। আর গরুটা তো গোয়াল থেকে বের করে ছাড়ি দেওয়াই হয়নি। আসেনি কেন? তারা আসেনি কেন? ওরা সব কাজ বলাবলি করছিল। কি বলাবলি করছিল বল? ওই যে লাল মাটি নেতাগুলো আছে না, সব খেটে খাওয়া মানুষগুলোকে নিয়ে ইউনিয়নটা কি করবে? তাই বলা ইউনিয়নে যোগ দিতে সদরে গেছে। তাই নাকি?
তুই ওদের সঙ্গে গেলি না কেন বাবু? আমি ওইসবের মধ্যে না, আমাকে ওরা বুঝাইছিল বটে। কি বুঝাইছিল বল? এই বুঝাইছিল মানুষ ঠিকসে মানবে, এদের নাকি ন্যায্য বেতন দিতে হবে, আর সপ্তাহে একদিন ছুটিও দিতে হবে, আর যখন তখন কাজ থেকে বের করা যাবে না, আর এর জন্য নাকি আন্দোলনও করতে হবে, ধর্মঘটও করতে হবে। এত কিছু? মা, ওই লাল পার্টির নেতাগুলো এই সাধারণ খেটে খাওয়া মানুষগুলোকে খেলিয়ে তুলছে। অধিকারের কথা বলছি রে গণেশ। তাই বলে যখন তখন কাজ থেকে বেরিয়ে যাবে, তা কি করে হয়? মামার বাড়ি আবদার পেয়েছে নাকি? এদের সব ল্যাজ গজিয়েছে মা, ওদেরকে ঝেঁটিয়ে বিদায় করো। সে না হয় পরে খাওয়া যাবে, এখন কি করা যাবে রে গণেশ? এখন আমি নয় গরুগুলো দেখাশোনা করতে পারবো, কিন্তু রান্নার কাজ, এই ঠাকুরের ভোগ, পুজোর নৈমূর্তি সাজানো, এগুলো আমি করতে পারবো না। ঠিক আছে, তুই গরমটাকে দেখাশোনা কর, আমি মোর্শেদকে দিয়ে বাকি কাজগুলো করিয়ে নেবো। এ কি বলছেন মা? এই মুহূর্তে তো উচ্ছল মা, ঠাকুরের ভোগ, পুজোর নৈমূর্তি সে কি করে করে? তাতে কি হয়েছে গণেশ? এত এত কাজের লোকের মধ্যে গণেশ মোর্শেদই তো ভরসা, বাকিরা তো সব লেও খারাপ। মা ঠাকুর সে না হয় মানলাম, এই বামুনের হেসে, মুসলমানের বামুনের হেসে, এই ঠাকুরের ভোগ রান্না সে কি করে? আমরা সুবিধা তো মুসলমানের ছয় এড়িয়ে চলি, আপনারা ব্রাহ্মণ হয়ে। হ্যাঁ, ইদানিং সবাই বড় হিন্দু ভাবতে শিখেছে, আর হিন্দু মুসলমান সমাজটাকে দুটো আড়াআড়ি ভাবে ভাগ করতে চাইছে। এখানে মুশকিলের কথা বলছেন মা ঠাকুর? মুশকিল আসার হয়ে যাবে ওই মুর্শেদ যতদিন আছে। আমি তো বড় কথাই বলছি মুর্শেদ। আপনি যে বাংলার যারা কেউ আসবে না, তুই কি জানতিস না? হ্যাঁ জানি, লাল পার্টির নেতারা দুনিয়ার মেহনতি মানুষদের এক হওয়ার ডাকে আজ সুনীত একটা মিটিং ডেকেছে, বলে সেই মিটিংয়ে অনেকে যাবে এটা আমি জানতাম, কিন্তু রাজনীতি যাবে এটা আমি জানতাম। খাবো এখন কি করে সামনে যাবে? ওরা আপনি আমার উপর ছেড়ে দিন, উনি আপনাকে ভাবতে হবে। আর কেসটাকে ডেকে নে, দুজনে মিলে পাল্টে দেওয়ার কিছু একটা কর। ভাষণের দায়িত্ব আমাকে। তাতে কি হয়েছে? টাকা কিছু নেই তো? না মানে মুসলমান ভাই বলতে চাইছে ও তো মুসলমান, ও কি করে ঠাকুর বাড়ি হেসে ঢোকে? এই মুসলমানের হাতে রান্না খেলে বামুনের কি জাত আস্ত থাকবে মা? তাছাড়া ঠাকুরের ভোগ সে রাঁধে কোন অধিকারে? অধিকার? সে অধিকার তো আমিই দিচ্ছি। যা দ্বারা যা হবে তাকে দিয়ে তাই করানো আমার জন্মগত স্বভাব। আমি ভীষণ রান্নাতে করি। সে প্রতিবার ঈদে সবাই বরাতে বাবাকে নেমন্তন্ন করে মুরগি পোলাও নিজে হাতে রান্না করে খাওয়াই। ওর হাতে রান্না তো আমাদের পাত্তা বাড়িয়া চেটে ঢুকে খায়। ও দুটো নয়, কাজ চালিয়ে দিতে পারি মা। বিনা করিস না মুসে। যা আমার ভাইয়ের হাতে সামনে কাজগুলো কর। আমি আসছি। ভক্তাগিরি যখন যা দেবে ভাবে না, তখন আমার আবার কি? বলে তো গণেশটা, তুমি একা যাবে ঠিকানে বসে আছো? না গো মুর্শেদ ভাই, কথাটা সেটা নয়।
যেমন ধরো আমি হিন্দু, তুমি মুসলমান, আমরা শাস্ত্র বিধান মানি, তোমরা শরীয়ত ফতোয়া মানো। যা শাস্ত্র শরীয়তে যা নাই তো তুমিও মানবে না আর আমিও মানবো না, এটা তো ঠিক। যখন জাত নিয়ে কথাগিরি হবে না, এই এমার্জেন্সি করছে, সেটা কি ঠিক? তুমি বলো এমার্জেন্সি মানে? আমি এটা ঠিক বুঝলাম না কলেজটা। আরে জাত নিয়ে ফটর ফটর মিলামিশি, এই ছোঁয়াছুঁয়ি, ও এই কথা। আচ্ছা কলেজটা তুমি শাস্ত্র টাস্ত্র পড়েছো? এই যেমন ধরো গীতা, বেদ, অনুসংহিতা, এগুলো পড়েছো? শাস্ত্র সে বিদ্যে আবার আছে? ক্লাস 4 পাস দিয়ে ফাইভে ভর্তি হওয়ার পয়সা ছিল না, বাবা চক্কাতে মারা গেল, আর সেই তিন ভাই বোনকে নিয়ে অভাবের সংসারে সেই থেকে বাবুর বাড়িতে কাজে লেগে গেলাম, সেই থেকে বাবুর গলায় পড়ে আছি। আমার পড়ার হলো না, হিন্দুর ছেলে হয়ে ধর্ম সম্বন্ধে যা শুনেছি ওই ব্রাহ্মণ গুরুদের কাছে আর রাজনীতি নেতার কাছে। আসলে শাস্ত্রে কি আছে এটা তুমি নিজের না অন্যের কথা শুনে মুখের মতো তাছাড়া কি উপায় আছে মুসের ভাই? আমি তো আইএলএ পাস করিনি, তাই তোমরা শাস্ত্রকে না জেনে অপরকে শাস্ত্র শোনা। এই ধরো আমাদের ধর্মের কিছু ধর্মান্ধ আছে, এরা কথায় কথায় খেপিয়ে মানুষকে খেপিয়ে তোলে, সামাজিক অকাচারের সঙ্গে ধর্মকে টেনে এনে সাবলীল মানুষের সাবলীল আনন্দে বাধা দেয়। ধর্মের নামে অহিত কুকুরম, এটা একেবারেই কাম্য নয়। হাদিসে বর্ণিত আছে নবীর কথা, তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। আচ্ছা মুসা ভাই, তুমি যে বলে পাস আর শিখতে তো মানুষ, এই যে বললে না ধার্মিক আর ধর্মান্ধ, এই যে আমার মাথায় কিছু ঢুকলো না। ও এই যে তুমি বললে এই কথা, ধার্মিক তারাই যাদের অন্তর থেকে হিংসা, বিদ্বেষ, লোভ, ক্রোধ, লালসা বিসর্জন দিতে পারে। ঈশ্বর বা আল্লাহর প্রতি ইমান, পূর্ণ ইমান এবং আনুগত্য আছে, যাদের অন্তরাত্মা একেবারে শুদ্ধ, যারা বিবেকের কাছে পরিষ্কার, যারা নিজেদের ধর্মকে যেমন যত্ন সহকারে মানে তেমনি অপর ধর্মের কিছু সমান শ্রদ্ধা শিখায় থাকে। এই সকল ভাইয়ের মতন লোক হয় না, অনেক ধার্মিক লোক দেখেছি কিন্তু ওর মতন ভালো মানুষ কোথাও দেখিনি। ওই যে তুমি ধার্মিক লোক বললে না, না গণেশ দা, ধার্মিক সাজা যায়, ধার্মিক হওয়া কঠিন কাজ। ধার্মিক হতে গেলে অনেক কষ্ট করতে হয়। শুধু গেরুয়াধারী নামাবলী, দাড়ি টুপি নিয়ে মক্কা মদিনায় গয়া কাশী তীর্থ গেলে সে ধার্মিক হওয়া যায় না। এভাবে তো কোনোদিন ভেবে দেখিনি মুসে ভাই। দেখো গণেশ দা, আমার দিনের নবী ছিলেন বিশ্ব মানবতার প্রতীক, শান্তির প্রতীক। তিনি জাতি ধর্ম নির্বিশেষে ঈশ্বরকে পাওয়ার কথা, প্রত্যেক মানুষকে ভালোবেসে ঈশ্বরকে পাওয়ার কথা বলেছেন। একই কথা বলেছেন ভগবান বুদ্ধ, যীশু খ্রিস্ট, রামকৃষ্ণ, শ্রীকৃষ্ণ। কিন্তু এক শ্রেণীর স্বার্থ শ্রেণীর মানুষ ধর্ম নিয়ে হানাহানি মারামারি করে। এই ধর্মান্ধ, মনে রেখো, যারা মানুষকে আঘাত করে মানুষের রক্তে হরি খেলছে, তারা আর যাই হোক, তারা কখনো ধার্মিক হতে পারে না, তারা কখনো ধার্মিক হতে পারে না। আমার জ্ঞান চোখে তুমি খুলে দিলে মুর্শিদ ভাই, তোমার কাছে অনেক কিছু শেখার আছে। আমি এবার থেকে তোমার শেখা কথাগুলো সবাইকে বলবো। আমি এতদিন ভাবতাম মুর্শিদ একটা দাড়ি টুকালা মুসলমান, আজ আমি বুঝলাম মুর্শিদ একটা মানুষের নাম, মুর্শিদ একটা মানুষের নাম। এই ঘরে না, এই চলে চলে অনেক দেরি হয়ে গেল, ওখানে রান্নায় বসতে হবে। কত জল খাবার সবাই পেরিয়ে যাচ্ছে।
হ্যাঁ হ্যাঁ চলো ভাই, চলো চলো। কই গো গিন্নি? আরে ঘড়িটা দিকে একবার তাকাও, কটা বাজে? তুমি ওখানে জল খাবার আর তুমি খাবার কিনবে একসঙ্গে নেবে নাকি গো? আরে সব সময় ঠাকুর দেবতাকে নিয়ে পড়ে থাকো। তুমি এই প্রতিষ্ঠানের দিকে একটু নজর দাও। বলি বিয়ে হতে আজ অব্দি তোমার কাকুর অযত্ন করেছি? দিন দিন বয়সটা কমছে না বাড়ছে? এতদিন কম বয়স ছিল, চারিদিক ছোটাছুটি করে চাকর বাকর নিয়ে একা সংসারে ঘানি পেতেছি। বুঝতে দিয়েছি বলো? গিন্নি সে কথা আমি অস্বীকার করেছি? ওই যে যেদিন তুমি ঘোষাল বাড়ির বউ হয়ে এলে, আর সেই মনে থাকবে না? এই তো সেদিনের কথা। বাড়ি ভর্তি লোক রং রং করতো, কত চাকর বাকর লোক লস্কর। প্রথম দিনে শাশুড়ি মা চাকর বিচার হইলে বললেন, আমার ছেলেটা একেবারে কাজের নয়, বড্ড বেহিসাবি। আজ থেকে ঘোষাল বাড়ির সব দায়িত্ব তোমার বৌমা। আমি কেবল ঠাকুর সেবা নিয়ে থাকবো। বাড়িতে রাধা মাধব শিক্ষাকে পূজিত হয়, তাদের সেবা করে জীবনের বাকি দিনটা কাটিয়ে দেব। 2 বছর পার না হতে শাশুড়ি মা গত হলেন। তারপর থেকে ঠাকুর সেবার সব দায়িত্ব এসে পড়লো আমার কাঁধে। আর সেই দায়িত্ব যদি তুমি নিলে গিন্নি, তা 30টা বছর ধরে আজও সমানে হয়ে চলেছে। 30টা বছর যেন মনে হচ্ছে 30টা মাস। বিয়ের বছর ঘুরতেই আমাদের গোল আলো করে এলো এক পুত্র সন্তান, কিন্তু ভগবান তাকে কেড়ে নিল। হতাশ করে আমাদের আর সন্তান হলো না। কত ডাক্তার বলতে দেখলাম, ঠাকুরে মানত করলাম, কত মাজারে চাদর চড়ালাম, ঠাকুর আমাদের নিরাশ করলেন, কোনো কথা শুনলেন না। সেই থেকে তুমি ভগবানের বিশ্বাস হারালেও আমি ঠাকুর সেবায় কোনো কমতি রাখিনি। পাছে তোমার ঠিকই বলেছো গিন্নি, তোমার আমার নামে কি অদ্ভুত মিল। আমি মনীন্দ্র আর তুমি মণিমালা। আমরা চেয়েছিলাম দুই মণি মহামিলনের এক বিশাল সুদীর্ঘ সেতু করতে, কিন্তু মহামিলনের সেই স্বপ্ন তোমার ওই নিষ্ঠুর ভগবান আমাদের ভেঙে চুরমার করে দিয়েছে। তোমাদের ভগবানের বিচার যে এত নিষ্ঠুর আর এত অ্যাপ্রিসিয়েট, তা আমার কল্পনার অতীত জিনিস। একজন মায়ের কোল থেকে তার সন্তানকে কেড়ে নিয়ে তা ফিরিয়ে না দেওয়াকে কত বড় নিষ্ঠুরতা, একদম ভুক্তভোগী মাই জানে। শত কষ্ট সয়ে নিয়ে তোমার মঙ্গল কামনায় তোমার যাতে কোনো ক্ষতি না হয় তার জন্য তো শত আঘাত করে ভগবানের সাধনায় নিজেকে সমর্পণ করেছি। তোমার ওই ভগবানের নিষ্ঠুরতা আমার হৃদয়ে যে পরিমাণ রক্ত ঘটেছে তা তোমাদের বোঝাতে পারবো না। তুমি শোনো, তোমার মুখ দিকে আমি তাকাতে পারি না। এমনটা হওয়ার কথা ছিল না। আমরা তো জেনে শুনে কোনো অপরাধ করিনি। ভগবান বোধহয় আমাদের আরো পরীক্ষা নিচ্ছে, আমিও সেই পরীক্ষা নিতে প্রস্তুত। ওগো, তুমি আমাকে বাধা দিও না। তোমার ওই ভগবানের নিষ্ঠুরতা আমাকে নাস্তিক হতে বাধ্য করলেও তোমার প্রতি অগাধ ভালোবাসা আর শ্রদ্ধার জন্য
তোমার ঠাকুর পুজোর কোনোদিন কোনো ত্রুটি আমি রাখিনি। তুমি ঠাকুরের সাধনা করো, আমি সে আল্লাহকে ডাকি। ঠাকুর বা আল্লাহর প্রতি তোমাদের যে আনকন্ডিশনাল লাভ আর এই যে ভালোবাসা, এটা আমি সাধুবাদ জানাই, সার্ভিস করি। আমি সার্ভিস যাকে কথায় কথা বলে, হ্যাঁ অনেক বেলা হলো, চলো পেড়ে জন টানছে, এবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। ওরে ও গণেশ, আজকে মা ঠাকুর আমাকে ডাকছেন। বলি কর্তা বাবুর জল খাবার রেডি হয়েছে? আগে মা ঠাকুর মুর্শেদ ভাই তো সব তৈরি করে রেখেছে। কেন? মুর্শেদ কেন? রামধনী ঠাকুর কোথায় গেল? সে খবরটি তুমি রাখো। আজকে হুজুর, আজকে রামধনী ঠাকুর, টেপির মা, রামধন মাসি কেউ আসেনি। একদিনে এত লোক আসেনি কেন? বলি হলো নাকি সবার? হবে আবার কি? ওই যে তুমি সব করে লাল কাটি নিয়ে এসেছো, এবার ঠেলা সামলাও। ভোটের সময় যোদ্ধারা যখন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য নিজেরাই যুদ্ধ করছে, আর তুমি তখন লাল পার্টির হয়ে ওদের হয়ে দোষর হয়ে লড়াই করলে, এবার তোমাকে ঠেলা সামলাতেই হবে। আরে ওদের সঙ্গে ওদের না আসার ফলে পার্টির কি সম্পর্ক আছে? কথা যখন বিকেলে স্কুলের মাঠে লাল পার্টির নেতারা মিটিং করছিল, আমি বাজার থেকে ফেরার সময় দাঁড়িয়ে শুনলাম। তো বরাবরই কি বলছিল জানেন? কৃষক, ক্ষেত মজুর, কারখানার শ্রমিক, ঝিল চাকর সবার ইউনিয়ন হবে, সবাইকে ন্যায্য বেতন দিতে হবে, আর সপ্তাহে একদিন ছুটি দিতে হবে। তাই আজ সদরে বা সিমিতে একটা মিটিং রেখেছে। তাই আজ রামধনী প্রভু ঠাকুর রাখাল সবাই মিটিং এ চলে গেছে। পার্টির মদতে তারা হঠাৎ করে কামাই করছে। আরে না না, ওরা আমাদের অধিকারে মিটিংয়ে সামিল হয়েছে। আর এখনকার সরকার ওদের বিপ্লবের সাথী, এদের সরকারের দোষ কোথায়? সে না হয় বুঝলাম কর্তব্য, তাই বলে না বলে যখন তখন কামায়। আর এদিকে ঠাকুর বাড়ি তো কি হবে সেটা ওদের জানা উচিত। হ্যাঁ, একসঙ্গে এখনই তোদের উচিত ছিল, ওদের উচিত ছিল বলে যাওয়া। যাক ঠাকুর ফিরে আসুন, ফিরে আসুন, আমি দেখছি। সে তুমি কত দেখবে তা জানতে আমার বাকি নেই। জল খাবার রেডি হয়ে গেছে, তুমি অন্দর মহলে গিয়ে জল খাবার খেয়ে আমায় উদ্ধার করো তো বাবু। এই সে আমি তুমি কি রান্না করেছিস? আগে মা ঠাকুর এই গাওয়া ঘিয়ের পরোটা, আলু কুমড়ো ঝাল আর ছানার পায়েস, আর দুপুরে মেনুতে থাকবে গরুর সরচলের ভাত, মসুর ডাল, আলু পোস্ত, কাতলা মাছের ঝোল আর চাটনি। মা বাবু, আমি এখন আসি, অনেক কাজ বাকি। হ্যাঁ চলো চলো, তুমি চলো, অনেক কাজ বাকি আছে। সেরেস্তায় অনেকে বসে আছেন, কথা বলছে। হিন্দুরা বলে মুসলমানরা নাকি বেঈমান, মির্জাফরের জাত। একজন ক্ষমতালোভী ব্যক্তির জন্য ওরা জাতির বদনাম। অথচ সিরাজের ষড়যন্ত্রকারীদের মধ্যে কি শুধু মির্জাফরই ছিল? কেন রাজদুল্লভ, জগৎ শেখ, অমিচান এরা ছিল না? তবে শুধু মির্জাফরই কেন? থেকে শুধু মুসলিম বলে? আজ এই সমাজে নিঃস্বার্থ অনেক ধার্মিক মানুষও আছে যাদের সততা ও নিষ্ঠা তুলনাহীন। সেই রকমই একজন মুসলিম। দয়া করে মুসলিম থেকে হিন্দু মুসলমানের ওদের ফেলবেন না। মুর্শিদ একটা মানুষ, মুর্শিদ একটা মানুষের নাম, মুর্শিদ একটা মানুষের নাম। আরে ও কেষ্টা, কেষ্টা তুমি দরবারের সময় যাস না কোথায় রে তুই? আপকে নাই মশাই,
আমাকে ডাকছেন? আরে ভিতরের আলমারি থেকে ওই আক্রম শাড়ি আর রায়পুরের মহাজারে তুলিগুলো নামানো আছে, যা নিয়ে আয়, যা এখন। আগে সব পুলিশ করতে এই না বললে নয়। আমি এতদিন এত কাগজপাতি তো কোনোদিন দেখিনি। দেখিস নি, এবার দেখবি। যা যা, বেশি বকিস না, তাড়াতাড়ি কাগজগুলো নিচে নামিয়ে আন। আগে না বললে নয়। এই আমি দেখছি। নাইমা ভাই, কাগজপত্র অনুযায়ী কাজ করেছিল? আপনি হুজুর, হ্যাঁ চলছে। ঠিক করো। ঠিক আছে, আপনি কাগজপত্র ঠিক করুন। তার আগে বারান্দায় যেন অপেক্ষা করছি, তাদের সাথে একটু সাক্ষাৎ করে আসি। এই কেসটা? কেসটা? আরে কেসটা গেল কোথায়? আরে ও কেসটা কাজের সময় আগে হুজুর এই যে আমি আরে কেসটা ওই বাইরে যেন অপেক্ষা করছে, তাদেরকে একাই পাঠিয়ে দেবো। আগে না বললেই নয়। এই ছেলে আগে রাখবো না মেয়ে আগে রাখবো? সেটা তুমি ঠিক করে নাও বাবা। এখন তো সব দিকেই লাইন। এই ভোটার বলো, আধার বলো, এই সব জায়গাতে লাইন। আরে তাতে কি হয়েছে? আগে না বললেই নয়। এই ভোটের লাইন বলো না ন্যাশনাল লাইনই বলো, এই সব জায়গায় পর পর দুটো মেয়ে, তারপর একটা পুরুষ। আগে সরকার বলেছে এই ছেলে মেয়ে সমান, তাহলে ছেলে আগে রাখ, মেয়েকে আগে রাখবো কেন? ছেলেদের আগে রাখবো। কেসটা দেখি তো অনেকক্ষণ ধরে বকবক করছিস। আরে তোর বকবকানিতে আমার কাজ সব ফেটে গেল। বাবুর কিন্তু অনেক কাজ, বাবুকে বিরক্ত করবি না, আমাকে আবার বাবুকে সব বোঝাতে হবে। এই না বললেই নয়। পুরুষ মানুষ আর মেয়ে মানুষের মধ্যে হাতাহাতি হয়ে গেছে। এই কেসটা বললেই নয়। এই না বললেই নয়। এই দেখে আমি কথা বাবু, একটা কথা বলবো, আপনার এটা প্রশ্ন কিন্তু এই কেসটা দিন দিন কিন্তু মাথায় উঠছে না। আরে তা নয় না মশাই, তুই সব সময় ভারী ভারী কথা বলে মাথাটা ঝিমঝিম করে। মশাই কেসটার সঙ্গে একটু রসিকতা করে একটু মাথাটা হালকা করে দিই। তাহলে কত আমি ততক্ষণ ভিতরে গিয়ে কাগজপত্রগুলো সব গুছিয়ে নিই, বুঝলেন? এই না বললেই নয়। মেয়ে বড়দেরকে আচ্ছা বেশ ফরিদ আচ্ছা বেশ আরে করিম রে, এসো কি ব্যাপার? কি ব্যাপার? আগে বাবু আমরা তো দুটো পয়সা ইনকাম করেছি, পুরোটাই লোকের হিংসা। হিংসে করবে কেন? আগে না বললেই নয়। এক বউ আছে, কত তিনটে ছেলে, তাকে রেখে কেরি ভাই ওই রেল বসে এক চুককে বিয়ে করে নিয়ে চলে আসছে। বাইরে আছে, আমি ঢুকতে দিবি। আগে ওই মেয়েটা যে রেল বসতে অসহায় মিলিয়েছে, ঠিকগুলো কেউ নাই। বুদ্ধি দৈল দেবতাকে শিয়াল খাচ্ছে। এই না বললেই নয়। আগে লাইভ বলে পুরো না ওই চালাও তুমি কেসটা তুই থাম, তুই থাম। আগে হুজুর, আপনি জানেন আমার দয়ার শরীর, আমি কারো কষ্ট দেখতে পারি না। আগে না বললেই নয়। তাই ওই মেয়েটাকে সুজয় ঘরে পেছনে মারছে, তাতে গন্ডগোল এই নিয়ে।
কিন্তু দেখছি সব কিছুরই খবর রাখিস। আগে এই কেসটা রতনপুরে প্রতিটা বাড়ির 2 হাড়ি খবর রাখে। এই কেরি ভাই মাঝে মাঝে আমার বাড়িতে যায়। এই আমার বইয়ের হাতে চা আমার খুব পছন্দ। তাই এই গত পুজোতে আমার বউকে শাড়ি ব্লাউজ কিনে দিয়েছে। আগে একজন ওই বেস্টার সঙ্গে ভাই গুণ পাঠাইছি এই কেসের সঙ্গে আমরা একটা গরু ব্যাপার আগে হলো সব ভাই বোন। ভাই বোন তাহলে সমস্যাটা কি? আগে না বললেই নয়। এই কেন ভাই বলবো? না তুমি এবার থামো। কেরিম তুই বল। আগে আপনি তো লেখাপড়া জানা পণ্ডিত মানুষ, আপনাকে তো বোঝাবার কিছু নেই। ওই জলসাই মৌলভী সাহেবরা বলেছিলেন যে এই অসহায় মেয়েদের পাশে দাঁড়ানোর ঠিক কাজ। আমাদের হাদিস আছে এই কাজ যে করবে সে একটা সরাসরি জান্নাতে। মৌলভী সাহেব শুধুমাত্র অসহায় মেয়েদের পাশে থাকতে বলার কথা, আর কি কি ভালো কাজ করলে জান্নাতে যাওয়া যায় সেগুলো বলেন। আগে হুজুর তো অনেক কিছু তো বলেছে, সব কথা মিলে নেওয়া যায় না। এ তারই মতো কিছু একটা এই না বললেই নয়। এই কেরি ভাই বড় আপনার মেয়েদের সাহায্য করলে বেশি বেশি দেখি পাওয়া যায়। এই সে বিষয়ে কিছু বলেছে? সেটা বলেনি, ওই ছোট মাথায় বলে এই বয়স্কদেরকে অল্প বয়সী মেয়েদের পাশে দাঁড়ানো উচিত। কারণ বয়স্কদেরকে নিজেদেরকে ছই না, এই অল্প বয়সীদের সুযোগ সুবিধা সেটা সম্মান নেই। একদম হক কথা বলেছে। আজকাল দেখছি কেরিম ব্যবসার পাশাপাশি ধর্মেও মন দিয়েছে। এই মন কি দিয়েছেন বাবু? মাঝে মাঝে মসজিদেও যায়, একদম হালাল খায়। আচ্ছা কেরিম, তোমার ওই যে হালাল ব্যাপারটা আমাকে একটু বুঝিয়ে বলবে? এই হারাম মানে হচ্ছে যে কোরআন হাদিস মিলেই যেগুলো খাওয়া বা করা নিষেধ, আর হালাল হচ্ছে যেগুলো কোরআন হাদিস মিলেই খাওয়া বা করা উচিত। না, আমি তো জানি চুরি করা, মদ খাওয়া, জুয়া, পাথরের হক মারা সবই তো কঠোরভাবে নিষিদ্ধ। আগে না বললেই নয়। ওই জন্য কেরি ভাই মদও খাই না, এই সুদও খাই না, এই চুরি বাটপারি কোনো কথাই নাই। তবে তবে আগে না বললেই নয়। এই কেরি ভাই শুধু চোটা তাড়ি খায়, ও এতে দোষের কিছু নাই। কি বলো কেরিম ভাই? একদম এগুলো চিন্তা অনেক লোক আবার শুনতে বসে তারিখে মত ভাবে, আর ওই যে রেলের ওয়াগন ট্রেনের কলেমিয়া থাকে হাদিস কোরআন না দিলে লেগে চুরি পাবে, এটা ঠিক নয়। হ্যাঁ, তোমার মতো হাদিস কোরআন তো সবাই জানে না, এটা ঠিক। এই চোটা তাড়ি ওয়াগন ভাঙা এগুলোর ব্যাপারে হাদিস কোরআনে কি লেখা আছে? এই কর্তাবাকে শোনাও কেন? এই তুমি তো রাতে সেদিন আমার ঘরকে এগুলি বোঝাচ্ছিলে। চিন্তা হচ্ছে ধরুন বাবু, এই আমাদের গ্রামে যে গরিব পাইগুলো গরিব মানুষ তেরোশো করে নগদ টাকা দিয়ে গরিব তুলতে পারে না, তখন তার আমার কাছে আসে এখন টাকা নেই, তারপর সাইকেল আগে নিচে দিয়েছে 10 টাকা বেশি দিয়ে আমাকে শোধ দেয়, তাতে দৃঢ় সংসার চলে, আরো কিছু করি রোজগার হয়, মানে যে লোকের উপকার করো। তাহলে চোটা সুদ নয়, ওই লোকের
কিছু উপকার করে এই না বললেই লয় কথা বাবু সে ভাই উপকার এই টোকার সাথে সুদের কোনো সম্পর্ক নাই ছোটা শুধু নয় বুঝলাম কিন্তু লগের ভাঙা বাড়ি খাওয়া সত্যি বলতে কি এগুলো সত্যি বলতে কি এই চুটা তাড়ি ওয়াগের ভাঙা এগুলোর ব্যাপারে কোরআন হাদিসে কোথাও লেখা নাই ওই মৌলবীরা সব খবর দেন এগুলো না যায় জায়েজ নয় বলতেই হলো ওরা বললেই হলো ওরা বললেই হলো এই না বললেই লয় আরো বড় বড় পক্ষে তুমি আরো বড় মৌলানা কত না আমার নামও কারীম সেটা দেবার পাত্র নয় বুদ্ধি আছে আমার পেটে বিদ্যে বুদ্ধি আছে হ্যাঁ তুমি তো হ্যাঁ তুমি তো 4 ক্লাস মানে 4 পাস দিয়ে লোক তুমি মুখে শুনতে লোক নও হ্যাঁ তুমি যখন 4 ক্লাস পাস দেওয়া শিক্ষিত মানুষ তখন তুমি ওদের কখন মানবে কেন একদম মানে চ্যালেঞ্জ দিচ্ছি ওদের কত আগে কোরআন হাদিসে কোন বলাই কত নম্বর আয়াত আছে আমি দেখা দেখবো যে চুটা হারাম তালি হারাম ওয়াগের ভাঙা হারাম এরি মার কোথাও লেখা নাই বলছো এই কুরআন হাদিসের পাতাগুলো সব পড়ে দেখেছো তো এই সরকার থেকে কোরআন হাদিস পড়ার কোনো দরকার নাই জমির তোমার বুদ্ধিটা কিন্তু আমরা পাচ্ছি ছোটা বা দাড়ি ভাই না মাথায় মাখে স্বয়ং নবীজিও জানা ছিল না। আর ওয়াগেন ভাঙা চুরি কোরআন হাদিস লেখার সময় তো তোমাদের রেলেরই আবিষ্কার হয়নি তুমি ভালো করেই জানো এসব কথা থাক তোমার সমস্যাটা কি সেটাই বলো আগে বাবু আগে বাবু ওই পার্টি করা ছেলেগুলো ও মেয়ের সবার চরিত্র খারাপ না ওকে পড়াতে থাকতে দিবে না কিন্তু আমি ওদেরকে পড়াশোনা করিয়ে বিয়ে করেছি আর 500 টাকা মহরণা আদায় দিয়েছি পার্টি ছেলেগুলো তোমার কাছে না লাগে কেন দেখি পায় হিংসে হিংসে আসলে চাঁদনি বস্তু এমনি কি হবে চাঁদনি বলে চাঁদ মতন যদি একবার কেউ তাকায় আর মুখ ফুটাইতে পারবে না একেবারে জান্নাতের হুর আমার জান্নাত পাইবো দেবো আইতো ঠিক আছে ঠিক আছে এই দেখি কেন ভাই তোমার ভাইয়ের মুখটা আমি দেখাচ্ছি আমি দেখাচ্ছি এই দেখো এই দেখো ও ওই গাই আপনার কেসটা ওই বর পুরুষরা অন্য বোঝ মানিয়েছে আমি সে পারো না তুমি যে আমার মায়ের সাথে এই কুয়াচুই ঘাসাঘাসি করছিলে এই তার বেলাটা তুমি রাগ করছি ভাইয়া কারণ আমি করি নাই এটা হাদিসে না যায় শোনো করি তোমার ব্যাপারটা আমি তোমার পাড়ার ইমাম সাহেবের সঙ্গে কথা বলে দেখছি সেখানে পাড়ার পার্টি ছেলেদের সঙ্গে কথা বলছি তুমি এখন আসতে পারো এই বাবু যখন বলছে তুই তো কথা তোমার সাহেব ফিরে আসি না তারা জানাতে টাকা দেবে না আগে হলো নমস্কার
আরে কি সৌভাগ্য আমার, রাম রহিম অবতার আমার বাড়িতে হাজির হয়েছে। কাকা বাবু আজকে একটা আর্জি নিয়ে এসেছি। বলো শেষ কাজ আমাদের জন্য কি করতে পারেন? আগে এভাবে বলছেন কেন? আপনাদের কাজের কি কোনো শেষ আছে নাকি? আরে তা নয়, এখন থেকে যা কিছু কাজ হবে সবই পঞ্চায়েত করবে। পঞ্চায়েত করবে মানছি, তাই বলে হাতি না থাকলেও হাতিশাল নামটা তো আর মুছে যায় না। সে অবশ্য ঠিক, সেই বাবার আমলে জমিদারি চলে গেলেও এলাকার মানুষ আজও ওদেরকে জমিদার ভেবেই ভালোবাসে, শ্রদ্ধা করে, একটু অস্বীকার করি না। তবে জমিদারি নেই বলে তখন থেকে জমিদার ভাবতে খারাপ লাগে। আপনারা এলাকার সুখে দুঃখে সবসময় থাকেন, সমাজের উন্নয়নে অকাতরে দান করেছেন। এলাকার জমিদার, তার উপরে আপনি ব্রাহ্মণ সন্তান, এই যে ভগবানের বরপুত্র। এই কথা ঠিক, ব্রাহ্মণ এবং জমিদার পরিবারে আমার জন্ম, কিন্তু বিশ্বাস করো জমিদার চলে যাওয়ার পর থেকে আর নিজেকে জমিদার ভাবতে ইচ্ছে করে না। আর ব্রাহ্মণ তোমাদের ভাষায় ভগবানের বর, এটা ভাবা অন্যায়। হিন্দু মুসলমান ব্রাহ্মণ চন্ডাল কিভাবে মানুষকে ভাগ করলো? আরে মানুষ তো মানুষই, ভাগ হলো ভাগ হয়, আর ওসব মানুষই তৈরি। আপনার মতো সবাই যদি একটু ভাবতো, সবার ভাবনাই আলাদা হতো। আরে সাধ্যমতো যেটুকু করি শুধু একজন মানুষ হিসেবেই করি। আর নিজের কর্তব্য বোধ থেকেই করি। হ্যাঁ বলো তোমরা কি জন্য এসেছি জানো? কাকাবাবু, এই রসুলপুর আর রায়পুরের প্রায় 1000-500 মানুষের বাস। এখানে শিক্ষার হারটাও বেশ কম, তাই অনেক একটা হাই স্কুলের অনুমোদন করিয়েছি। এখন শুধুমাত্র জমির অপেক্ষায়, যদি জমি পাওয়া যায় তাহলে সরকার পক্ষ থেকে হাই স্কুল তৈরির কাজ শুরু করে দেবে। বলছিলাম রায়পুর আর রসুলপুরের মাঝে আপনার যে প্রতিযোগিতা করে আছে, সেই প্রতিযোগী থেকে যদি কিছুটা স্কুলের জন্য দিতেন ভালো হতো। দেখো বাবু, তোমাদের দুই বন্ধুকে আমি বহুদিন ধরে চিনি, তাই রাম আর রহিম এই দুই অবতারে আগমনে করেছি। তোমরা নিশ্চয়ই কিছু ভালো কিছু করার জন্য এসেছো। তোমরা আমার অত্যন্ত স্নেহ ভাজন। এই প্রত্যন্ত অঞ্চল থেকে তোমরা বুদ্ধিমতার অধ্যবসায়ের জোরে আজকে দুজনেই তোমরা হাই স্কুলের শিক্ষক। কাকাবাবু, আজ আমরা শিক্ষক তা ঠিকই, সে তো আপনারই দয়ায়। সেদিন ইন্টারভিউয়ের পরে রামকে তো বামুন দেখে ম্যানেজিং কমিটি ওকে শিক্ষক হিসেবে নিয়োগ করে দিলেও ফার্স্ট ক্লাস এমএ হওয়া সত্ত্বেও আমাকে কিন্তু বাদ দেওয়ার একটা চক্রান্ত ছিল। সেদিন আপনি সবকিছু জাত পাতের বিরুদ্ধে মেধাকে বড় করে দেখেছিলেন। সেক্রেটারি হিসেবে সেদিন আপনি আমার পাশে না থাকলে আজকে হয়তো আমি এই জায়গায় থাকতাম না। সেই ঋণ আমি আজকে ভুলবো কি করে? আমার সেদিনের সিদ্ধান্তটি সঠিক ছিল। আজকের এই দুজন জনপ্রিয় শিক্ষকই তার প্রমাণ। আলোকিত সমাজ করার যে ব্রত নিয়ে তোমরা এগোচ্ছো, আরে অসুস্থ অস্থির সমাজকে নিয়ে অত্যন্ত আশা। তোমরা এগিয়ে চলো, তোমরা এগিয়ে চলো, আমি আছি। স্কুলের জন্য জমি দিতে বলে নিজেকে আমি ধন্য করে বলো, তোমাদের জন্য কত কাজ জমি লাগবে। আগে আগে আপনি তো ইতিপূর্বে যে পরিমাণ জমি দিয়েছিলেন স্কুলের জন্য, সেই পরিমাণ দিলেই হবে। নাইম মশাই, এই নাইম মশাই, যে আগে দেখা কি ওই রায়পুর মৌজার 1210 দাগ মানে ওই রাস্তার প্রতি জমিটার মোট পরিমাণ 4 একর 40 শতক।
আর মানে ওই 11 বিঘের মতো। তাতে আপনি গ্রামীণ উপস্বাস্থ্য কেন্দ্রের জন্য 60 শতক দিয়েছেন, আর রসুলপুরে যে মসজিদ কমিটি আছে ওটার জন্য দিয়েছেন 1.5 বিঘে দিয়ে। তারপরেও যে আমাদের এই হিন্দু কমিটি যেটা আছে সেখানেও আপনি 1.5 বিঘে জমি দিয়েছেন, মানে মোট হচ্ছে আপনার ওই 6 বিঘা মতো। মন্দির, মসজিদ আর স্বাস্থ্য কেন্দ্র মোট 180 টাকা। মোট 180 শতাংশ জমি, তাই তো? আগে কত বলবো? তাহলে পড়ে আছে বলো। আগে ওই 4 একর 40 মাইনাস 1 একর আছে, তাহলে হাতে থাকে 2 একর 60 শতক, মানে ওই 6.5 বিঘে। তাহলে রামবাড়ি আমাদের স্কুলের জন্য আমাদের স্কুলের জন্য ওই 6.5 বিঘে জমি থাকলো। হ্যাঁ নাই মশাই, তুমি বলো এই বাবলু মোহনকে বললাম এই জমিটা রেজিস্ট্রি করে দাও। আগে কত বাবু এই রেজিস্ট্রিটা কার নামে হবে? কাকাবাবু আমি বলছিলাম জমি যখন পাচ্ছি তখন স্কুলটা আপনাদেরই কারোর নামে হোক। আরে না না, ওরকম জমি আমার বাপ ঠাকুরদার নামে অনেক রয়েছে, আমার দোষ নেবে না। হ্যাঁ, দোষ দেবেন না কর্তাবাবু, এবারে স্কুলের নামটা যদি মা ঠাকুরের নামে করা হতো। কাকাবাবু স্কুলের নাম হোক কাকিমার নামে, মণিমালা দেবী আদর্শ বিদ্যানিকেতন। না না, আরে না 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 না, কাকিমাকে চেনো না রে। তোমরা তোমার কাকিমাকে চেনো না অবস্থা। উনি আত্মপ্রচারকে পছন্দ করেন না। ওটাও সমাজ দরকার। আমি ওর কাকি এমনি ওকে নিয়ে একটু এদিকে এসো। তোমাকে নিয়ে আর পারি না বাবু, সবাই আমাকে নিয়ে টানাটানি করে। আবার কি হলো কর্তা? আরে আরে বাবুরে, বেঁচে থাকো, বেঁচে থাকো বাবা। তোমাদের তো এখন দেখা পাওয়া যায় না। তোমাদের তো এখন দেখা পাওয়াই যায় না। তোমাদের উদ্দেশ্যে কি করো বাবা? উদ্দেশ্য করো বাবা। আমি বলছি, কি জন্য এসেছি সেটা আমি বলছি, তুমি তো জানো এমনি রায়পুর আর রসুলপুরের মাঝে হাই স্কুলের কথা ভাবছি। ওখানে একটা হাই স্কুল হবার কথা হচ্ছে। আর এই স্কুলের জন্য আর ওই স্কুলের জন্য রায়পুর রাস্তা আমাদের রায়পুরের রাস্তা ধরে যে প্রতি জমিটা পড়ে রয়েছে সেটা আমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু স্কুলের নামটা ওরা তোমার নামে করতে চাইছে। নামটা আপনার নামে হোক কাকিমা, মণিমালা দেবী আদর্শ বিদ্যানিকেতন। ও এই ব্যাপার? না না না, এই পুত্র মানুষের নামে এত বড় একটা মহৎ প্রতিষ্ঠানের নাম আর হয় না। তোমরা যদি আমাকে এত উপযুক্ত মনে করো, তবে একটা নাম আমি করে দিয়েছি। বলুন বলুন কাকিমা। দেখো, রায়পুর আর রসুলপুর দুটি হিন্দু মুসলমানের গ্রাম। তোমাদের এই সাম্প্রদায়িকতা রক্ষা করতে তোমাদের স্কুলের নাম রাখছি রাম রহিম সম্মেলনী আদর্শ বিদ্যানিকেতন। চমৎকার চমৎকার নাম। হে হে অনন্ত সার, এসাদের ভার ভাঙা। এক সূত্রে তুমি হিন্দু মুসলমান তথা রাম রহিমকে বেঁধে দিলে। বুঝেছি, কি সুন্দর বুঝেছি, আপনি রাম রহিম নামটা রাখতে চেয়েছেন আমাদের নামের জন্য নয়, হিন্দু এবং মুসলিম এই সংস্কৃতি এবং সংহতির গুরুত্ব দিতে আপনি এই নামটা রাখতে চেয়েছেন। আমরা আপনার দেওয়া নাম সাদরে গ্রহণ করলাম। ঠিক আছে রাম রহিম, আমি আসছি। আমার অনেক কাজ বাকি। ও হ্যাঁ, চলে যাও, ভিতরে এসো। আর আজকের এই শুভ দিনে আইরে সমাজ চারিদিকে শুধু একটাই কথা বারবার শুনতে পাচ্ছি, তুমি হিন্দু আমি মুসলমান, আমি মুসলমান তুমি হিন্দু। কিন্তু আমি কি বলি জানেন, কেউ আমার প্রাণের ভাই, কেউ আমার রক্তের ভাই। হিন্দু আমার প্রাণের ভাই, মুসলিম আমার রক্তের ভাই। আমার কাছে হিন্দু মুসলমান ভেদাভেদ নাই। আমি সাম্যের গান গাই, ঐক্যের গান গাই, সাম্যের গান গাই, ঐক্যের গান গাই।
সবার উপর মানুষ সত্য তার উপর নাই। কেউ বা সাদা কেউ বা কালো তবু চিরকাল, জাতি কিংবা উপজাতি সবার রক্তই লাল। কেউ বা সাদা কেউ বা কালো তবু চিরকাল, জাতি কিংবা উপজাতি সবার রক্তই লাল। এই মানুষের মাঝে আমি খুঁজি জগৎ সাই, খুঁজি জগৎ সাই। সাম্যের গান গাই, ঐক্যের গান গাই, সবার উপর মানুষ সত্য তার উপর নাই। কে বাঙালি কে পাহাড়ি আমার নাই তাহুস, কে বাঙালি কে পাহাড়ি আমার নাই তাহুস। আমি জানি তুমি আমি সকলেই মানুষ, মানুষের আসল পরিচয় মনুষ্যত্বটাই, মনুষ্যত্বটাই। সাম্যের গান গাই, ঐক্যের গান গাই, সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই। মন্দিরের ওই শঙ্খ ঘন্টা মনটা দোলা দেয়, মন্দিরের ওই শঙ্খ ঘন্টা মনটা দোলা দেয়। আজানের ওই মধুর ধ্বনি প্রাণটা কেড়ে নেয়, শুনে মোহাম্মদ যিশুর শুদ্ধ বাণী মুগ্ধ হয়ে যাই, শুনে মোহাম্মদ যিশুর শুদ্ধ বাণী মুগ্ধ হয়ে যাই। সাম্যের গান গাই, ঐক্যের গান গাই, সাম্যের গান গাই, ঐক্যের গান গাই, সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই, সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই, সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই। হায় আল্লাহ, তুমি পরওয়ারদিগার রহমান রহিম, তোমার লীলাখেলা বোঝা বড় ভার। তুমি বাদশাকে ফকির করো, আমার ফকিরকে বাদশা করো, তা আমি জানি। তাই বলে ঘোষাল পরিবারের প্রতি এতটা নির্দয় হবে আমি তা বুঝিনি কখনো। এতদূর এলাকায় এমন একটা পরিবার পাওয়া যায় না যে ঘোষাল পরিবারের কাছে ঋণী না হয়ে আছে। কি খোঁজার কথা বলছি মুরসাদ ভাইয়া? আমি যা বলছি সেটা তুমিও জানো, আমিও জানি। ঘোষাল পরিবারের অকাতর তাদের এলাকাবাসী সম্মিলিত হয়েছে, আমরা সবাই উপকৃত হয়েছি। কিন্তু এই পরিবারদের আজ কি পরিণতি? মনীন্দ্রবাবু আর পাঁচজনের মতন সরকারকে আইনে ফাঁকি দিয়ে সিলিং বইয়ের মতো জমি রেখে দিতে পারতেন, কিন্তু তিনি তা কখনো করেননি। শুধু তাই নয়, নিজের গাড়ি থেকে সব জমি বর্গা করে দিয়েছেন, আর নিজে সেই জমির ফসল বর্গাদারদের কাছ থেকে দিতে অস্বীকার করছে। বলছে নাঙ্গল চার জমিটা, হ্যাঁ জমিদারি কোথা নয়। এবং পরবর্তীকালে সরকারের আমল ভূমি সংস্কারের ফলে জোরদারের সিলিং বই জমি কেড়ে দিয়ে খাস জমিতে পরিণত করে। আর সেই সমস্ত জমিগুলো মেহনতি খেটে খাওয়া মানুষের প্রতি বিতরণ করে দেয়। মনীন্দ্রবাবু সরকারের ঘোষিত নিয়ম অত্যন্ত নিষ্ঠার সহিত পালন করে গেছে, এবং যে বাকি জমিদার ছিল সেগুলোতে তিনি গাড়ি থেকে বর্গাদারি করে দিয়েছেন। কিছু বর্গাদার, কিন্তু বর্গাদার না, সেই জমির ন্যূনতম ভাগটুকু দেয় না। 5 বছর ধরে এই অন্যায়, একবার অন্যায় অন্যায় নানা যায় না বলতাম। ও মুর্শিদ ভাই এ দেবে কেন? ওই যে সিরাজউদ্দি, ওই যে লাল পার্টির নেতা, ওই তো সবাইকে খেপাইছে আর নিজের আখের গুটাইছে। তার মানে এই মানে বুঝো না, এই মালিকের ভাগ গুলো ওই তো সব নিজের নামে নিচ্ছে। এই দেখছো না, এই 5 বছরে হাফ হতেছিল, এদিক আর ওদিক করে 8-10 বিঘা জমির মালিক, আর কত ধুমধাম করে মেয়ের বিয়ে দিয়ে দিল। পার্টির উপর তো নেতার বিষয় এসব কথা জানে না, পার্টিটা তো সব নেতাদের কথা তো ভাবাই যায় না। কিন্তু কিছুটা
শিশুতলা ফাঁকি মেটাতে গিয়ে ফাঁকি রাখ এটা খুব মানতে কষ্ট হচ্ছে বলে না পার্টির নিচেকার নেতাদের এত তাড়াতাড়ি অধঃপতন হবে তা ভাবা যায় না মুখের ভাব। সব থেকে বেশি কষ্ট পাচ্ছে বন্ধুরা কিন্তু এতে সব থেকে বেশি কষ্ট পাচ্ছে কি জানেন? আমাদের মনোনীত বর্গ যারা সমাজ পরিবর্তনের জন্য নীরবে নিভৃতে গোপনে পার্টিতে এনেছে। এগিয়ে গেছিলেন হোসেন এগিয়ে গেছিলেন হোসেন কে কি এনেছিলেন হোসেন? আমাদের সরকারের কথা বলছিলাম সরকারের কথা আর বলিস না বাবা, কি চাইলাম আর কি হলো? বাবুর প্রতি এত অন্যায়ের সত্ত্বেও বাবু সব মুখ বুঝে সহ্য করছে, কোনো প্রতিবাদ করছে না। কেন গণেশদা কতবাবু ভালো করেই ছিল, বাবু যদি চাইতেন তারা নেতাদের জানিয়ে অনেক কিছু আদায় করতে পারতেন, কিন্তু তিনি ব্যক্তিগত বিষয়ে কারণ সম্মতি করতে ভালোবাসেন। কিসের তোষামত? আমি নাতি অবলম্ব ঘোষালে আমি নাতি, আমি তোষামত করতে জানি না। ওই খাওয়াতে সিরাজউদ্দিন আমি যেন তোষামতি করবে না, কত না আমি সে তোষামতের কথা বলিনি। এই দেখো তোমাকে আমি বাড়ি বই করে খুঁজে বেড়াচ্ছি। ডাক্তার তোমাকে সাবধানে থাকতে বলেছে, রেস্টে থাকতে বলেছে, তুমি এইসব টাকা না করে শিশুদের মতো ছোটাছুটি করছো, সময়ে খাচ্ছ না। জিন্দিমা এই কর্তাবাবু এই প্রেসার আর হার্টের ওষুধ খাচ্ছেন না, আমরা বলতে গেলে বকা দিচ্ছে বলতে আমার কিছুই হবে না। হ্যাঁ গো, তুমি এমন কেন করছো বলো তো? তোমার একটা কিছু হয়ে গেলে আমি যে অকুল কথায় মিশে যাবো, আমাদের কেন্দ্রে কেউ নয়। তুমি কি আমার কথা একটি বারের জন্য ভাববে না? তোমরা কি ভাবছো? জমিদার বাড়ির সামনে ওরা আমি শেষ করে দেবো। আমার বন্ধুকে দিবি না করা, আমার বন্ধুকে দিবি না করা। ঠিক আছে, আমি নিজেই কিনে আসি, আমি নিজেই কিনে আসি। শুয়াচান পাখি শুয়াচান পাখি আমি ডাকি তসে তুমি আমি ডাকি তসে ছিলাম মাখামাখি দেখুই মণিভূষণ পুষ্প
সম্পর্কের হলেও তো টাকা হচ্ছে, ওর সম্বন্ধে কিছু বললে হয়তো তো গায়ে লাগতেও পারে, আর না বললেও নয়। কি বলছো কাকাবাবু? ও যে আমার বাবু খুঁড়তুতো ভাইয়ের ছেলে, তার মানে এই পাড়া দুটোই ধরতে পারো। ওর সাথে আমার কিসের সম্পর্ক? ও বেটা তুমি রাম মনে কলঙ্ক, মন্দিরে ঠাকুরের নাম নিয়েছি কখনো? আরে তাই তো, ঠাকুর সন্তান দিয়েও কেড়ে নিয়েছে। ঠিক বলছে মাখনদা, ভগবান তাকে দয়া করবেন কোন আক্কেলে? সে তো ঠাকুর দেবতাই মানতো না। আর তার ফলও হাতে হাতে পেয়েছে। ওই মল্লিক ঘোষালের বংশের বাতি দেওয়া কেউ থাকলোই না। বোঝো না কাকা, ওই ঘোষাল বাড়ির সব ঠাকুরের পবিত্রতা নষ্ট হয়েছে। কেন কেন? আরে ওকে দিয়ে মণিমালা ঠাকুরের চান করানো, তার ভোগ রান্না করা, খাওয়ানো, পুজোর পুষ্পাঞ্জলি, সন্ধ্যা আরতি সবই তো নেড়ে মুছে করে। আরে তাই নাকি? আবার এও কি হয়? এ তো ঘোর অন্যায় বাবু। বামুনের ছেলে মেয়ে, এ আমাদের লজ্জা। আমরা কি কোনো প্রতিবাদ করছি না কাকা? ঘোষাল বংশের ছেলে হয়ে তুই প্রতিবাদটা দরকার ছিল করি। এখনই মণি কাকা বেঁধেছিল, তাই প্রতিবাদ করার সাহস পাইনি। এই শোন কানাই আর হরি, এখন তো আর মণি ঘোষাল নেই। এখন আমাদের একত্রিত হয়ে এই সনাতনী হিন্দু সমাজকে রক্ষা করতে হবে। তাই আমরা সকলে একজোট হই, আমাদের এই সনাতনী হিন্দু সমাজকে একত্রিত করি। আয় এগিয়ে আয় তোরা। একদম ঠিক কথা কাকা। কি দুর্গা পুজো বলো, কি কালী পুজো বলো, হিন্দুদের সব নিজেদের উৎসবে নেডিয়া মুসলমানদেরকে ঢুকিয়ে মণি ঘোষাল তোদের নিজেকে মহাপুরুষ ভাবছিল। বলে কি হিন্দু মুসলমান ভাই ভাই, আরে ও কিছু ভাই রে, ওটা ছায়া মানে আমাদের পা। ওই যে মুসলমানের বউ মুখে ওবেলা মণি ঘোষালের চামচা, ওবেলা তোমার নিজেকে শহীদ ভাবতো। এত বড় সাহস! ওই দেখো কাকা, কাকা মুর্শিদ এইদিকে আসছে। দেখে একটু সবক শিখে যাও কাকা। আরে ও মুর্শেদ, বলি এই সাত সকালে কোথায় যাস বাবু? এই বাজারে যাচ্ছিলাম গো, ঠাকুর পূজার ফুল বাতাসা কিনতে। বলি ঠাকুর কি ফুল বাতাসা কি তোমাকে কিনতে হবে? গণেশ বা অন্য কাউকে দিয়ে আলাদা যেত না? আমি করি আর মা ঠাকুর সব দায়িত্ব আমাকে দিয়েছে। আর তোমার মা ঠাকুর দায়িত্ব দিলেই তো হয় না বাবু। বলি ঠাকুর কি তোমার মা ঠাকুরের ব্যক্তিগত সম্পত্তি? তার মানে আপনি কি বলতে চাইছেন ঠাকুর মশাই? একটু খুলে বলুন তো। দেখ মুর্শিদ, তুই লেখাপড়া যারা শিক্ষিত ছিলেন, কাকা বাবু কি বলতে চাইছেন সেটা না বুঝা কি আছে? সোজা কথা সোজাভাবে বলা হলো। দেখো, তুমি মুসলমানের ছেলে, তোমার ছোঁয়ায় ঠাকুর অপবিত্র হবে, এটা কিন্তু শাস্ত্রের কথা। এই মোদ্দা কথা, কোনো মুসলমানের ছেলে ঠাকুরের ধারে কাছে বাঁচতে পারবে না। এই মুসলমান বা কোনো তপশিলি জনজাতি ঠাকুর স্পর্শ করলে ঠাকুরের অপবিত্র হয়। আর এটা বলে রাখলাম, এই সনাতনী হিন্দুরা আর আমাদের মতো ব্রাহ্মণরা থাকতে এই খারাপ কাজ কখনো হতে দিবে না। মুসলমানের হাতে তথাকথিত জনজাতির হাতের ছোঁয়ায় যে ঠাকুর অপবিত্র, এটা আপনাদের শাস্ত্রে কোথায় লেখা আছে আমাকে দেখাতে পারবেন? আর তুই শাস্ত্রের কি জানিস বাবু? শাস্ত্র পড়ার অধিকার শুধু ব্রাহ্মণদের নেই কাকা। শাস্ত্র যে কেউ পড়তে পারে। কোরআন হাদিস পড়ার পাশাপাশি আমি আপনাদের ধর্মগ্রন্থ পড়া। শাস্ত্র বলছে সকল মানুষের মধ্যে চৈতন্য শক্তি রয়েছে। সর্বং হরিজন ব্রহ্মা, ভগবান সর্বভূতে বিরাজমান। সকল মানুষই ভগবানের কাছে, আল্লাহর কাছে সমান। উচ্চ নিচ ভেদাভেদ সমাজ দিয়ে সমাজগঠিত হয় না। মূল কর্মের ভিত্তিতে তদানীন্তন বর্ণাশ্রম পালিত হয়েছে, জন্মের ভিত্তিতে নয়।
ব্রাহ্মণ বলি তো জ্ঞান দিচ্ছে, সাহস দিলে আমি অবাক হয়ে যাচ্ছি। না কাকা, আপনাদের সঙ্গে আমার রক্তের সম্পর্ক নেই ঠিকই, কিন্তু আপনাদের সান্নিধ্যে আমি বড় হয়েছি, আপনাদের ভালোবাসা পেয়েছি। আপনারা আমার গুরুজন, আপনাদেরকে অশ্রদ্ধা বা জ্ঞান দেওয়ার খ্রিস্টতা আমার নেই। শ্রদ্ধা যখন বলো তো পুরো প্রজাতিরা বলতে সেটা উপদেশটা মানতে অসুবিধা কোথায়? কথা কি জানো, মেনে নিতে অসুবিধা হয় সেই ধর্মান্ধ মানুষগুলো, আর অসুবিধা হয় সেই সব নরধমকে যারা অন্য ধর্মের প্রতি ঘৃণা ছড়িয়ে সমাজকে ভাগ করে টুকরো টুকরো করে। দেখ, তোরা মুসলমান, আমরা হিন্দু, আর হিন্দু মুসলমান ভাগ তো থাকে, ধর্ম ভাগে নয়, অনুষ্ঠানে নয়, ধর্ম অনুরাগে। ধর্ম হচ্ছে একটা প্রাণের অনুভব, সত্যের উপলব্ধি, আর সেই সত্য একটাই, ঈশ্বর একজন। ঈশ্বরকে ডাকা যায় অনেক নামে, অনেক ভাবে। আপনারা যে ভগবানকে ডাকেন ব্রহ্মা বলে, আমরা মুসলিমরা তাকে ডাকি খালি বলে। ব্রহ্মায় বলুন আর খালি কি বলুন, এরা কোনো মন্দির মসজিদ বা গির্জায় থাকে না, এমনকি আপনাদের থাকে মানুষদের অন্তরে। আরে এসব কিছু মানুষের মন করা আবেগের কথা, এই শাস্ত্র জ্ঞান থাকলে এসব কথা বলছিস না। আপনি ঋগ্বেদ পড়েছেন? না মানে এসব জানতে পারি, ঋগ্বেদের কি দরকার? আপনি শাস্ত্র পড়েছেন? বলুন তো সেখানে ব্রহ্মার শাস্ত্রে কয়টি নাম আছে, আর ব্রহ্মার অর্থ? তুই যদি এতই জানিস তাহলে তুমি বল না। সেখানে ব্রহ্মাকে ৩৩ নামে ডাকা হয়েছে। ব্রহ্মার অর্থ সৃষ্টিকর্তা। আবার ঋগ্বেদে ২ নম্বর গ্রন্থে ১ নম্বর অনুচ্ছেদে ব্রহ্মাকে ডাকা হয়েছে কৃষ্ণ মানে রক্ষাকারী, আর আরবিতে তাকে ডাকা হয় রব বলে। মুসলমান ছেলেদের শাস্ত্রটা তো পড়ে যাচ্ছে, আরে শাস্ত্র পড়ার সাথে হিন্দু মুসলমানের কি আছে? না জেনে না বুঝে তার তর্ক করা যায় না। আর আমি কোরআন হাদিস পড়ার পাশাপাশি আমি আপনাদের ধর্মগুলো পড়েছি, আর না জেনে তো তর্ক করে যাবে না। আরে তুই ব্রহ্মসূত্র, মনুসংহিতা এসব পড়িস নাকি? একবার পূজা চক্রবর্তী হবে এরকম ব্রহ্মসূত্রে বলা হয়েছে ঈশ্বর মাত্র একজন, ছিল না, উনি ছিল না। আবার আমাদের কোরআন শরীফে সূরা ইখলাসের মধ্যে বলেছে কুল হুয়াল্লাহু আহাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে আল্লাহর রাসূল, আপনি বলে দিন আল্লাহ একই কথা ভগবদ্গীতায় 10 নম্বর অনুচ্ছেদে 3 নম্বর অধ্যায়ে বলা হয়েছে। আবার বলা হয়েছে ঠিক শ্বেতাসত্র গ্রন্থে 6 নম্বর অধ্যায়ে 9 নম্বর গ্রন্থে। অতএব তাহলে মত কথা কি হলো? আমরা যারা ধার্মিক তারা যে নামে যেভাবে ভগবান বা আল্লাহকে ডাকতে পারে, এনে বিভেদ না করে। হিন্দু মশাই, আমরা এবার আসি, আমাদের বাড়িতে অনেক কাজ বাকি। যা, আমার ওই ঠাকুরকে ফুল জল দিতে হবে। তবে কুমুরশেদ তুই কোথায় যেন যাচ্ছিলিস, কথায় কথায় অনেক দেরি হয়ে গেল। যা বাবু যা যা যা। বিতর্ক করে আপনি সব পাবেন না। মনে রাখবেন দুটো ভালোবাসার কথা, সব ইচ্ছার পাশাপাশি থাকার আন্তরিকতার। আমি সকল ধর্মের মানুষকে বড় বড় অনুরোধ করছি, এইভাবে মানুষের ধর্ম দেখুন, আমরা ভালোবাসবো সকল ধর্মের সকল জাতির মানুষকে, হোক না সে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, তাহলেই আমরা একসাথে থাকতে পারবো। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় এই নরকের এই নরকে নেমে আসবে সর্বর বেশ। আসুন আমরা মানবতার মহামন্ত্রে মানব জনককে সার্থক করে তুলি, মানব জনককে
আমরা সার্থক করে তুলি। আগামীকালে বাজারে ফটোটা একটু করে নিতে হতো তো। কি আর বাজার করবি বেটা, ওই ঠাকুরের ভোগ আর নৈবেদ্যের উপকরণ সেগুলো তো তোর মুখস্থ, এর জন্য কি আর ফর্দ লাগে? আগামীকাল তো শনিবার, একাদশী, ভগবান শ্রীকৃষ্ণের প্রস্তুতি তো। প্রতি বছর একাদশী ভক্তি করে পালন করে। এই দেখ আমি একদম ভুলে গেছি, ভাগ্যিস মনে করলি বাবা। আজকে যেহেতু অন্য মানে ভাত ডাল কিছুই খাওয়া যাবে না, ওই জন্য বাজার করে দাদা চিকেনটা ভালো করে দিতে বলবে। ঠিক আছে, তুই সকালে ঠাকুরের ফুল বাতাসা আনার সময় যা যা লাগে নিয়ে চলে আসবি। আমি বলছিলাম কি মা, ও ঠাকুর পুজোর নৈবতী উপকরণ যা যা লাগে এবার থেকে অন্য কাউকে আনলে ভালো হবে। কেন তুই থাকতে অন্য কাউকে কেন? মানে আমি তো মুসলমান ছেলে, ঠাকুর দেবতার পুজোর উপকরণে আমার সব না লাগাই ভালো মা। হঠাৎ করে এ কথা বলার মানে? না মানে গতকাল পুজো বাজার করার সময় শিবতলায় ডেকে আমাকে খুব অপমান করেছে মা। বলছে আমি নাকি মুসলমান, আমার সময় ঠাকুর অমৃত হয়ে যাবে, এটা হিন্দু হিসেবে আমরা মেনে নেবে না মা। তারা কারা বল আমাকে, তারা কত বড় হিন্দু? ওই বিদু ঠাকুর, কুমার প্রসাদ, কানাই মুখার্জি, হরি ঘোষাল আরো অনেকে বলেছে। শোন, তুই আমার এই ঠাকুরের কথা আজ থেকে দেখাশোনা করছিস না, সে কত বছর হলো বল দেখি? তোদের সঙ্গে কি আমাদের হিন্দু মুসলমানের সম্পর্ক? 3 পুরুষ আগে আমার দাদা ঠাকুর তোর দাদা ঠাকুরকে বিহার থেকে নিয়ে এসেছিল আমাদের ঘোষাল পরিবারের জমিদারি দেখাশোনার জন্য। সেই থেকে তোরা ঘোষাল পরিবারের আপনজন। আমি মা বাবার সান্নিধ্য পাইনি, আমি ছোটবেলায় আমার পিতা মাতাকে হারিয়ে আপনাদের দাক্ষিণে মানুষ হয়েছি মা। সে অনেকদিন আগের কথা, তখন তোর বয়স 9 কি 10। দেশের বাড়িতে যাওয়ার পথে তোর রেল অ্যাক্সিডেন্টে তোর মা বাবা মারা যায়। রহস্যজনক ভাবে তুই বেঁচে গেলি। সেদিন তোর দেশের বাড়ির কোনো আত্মীয় স্বজন তোর দায়িত্ব নিতে চাইল না। আর সেই দিনের সেই অনাথ ছেলেটিকে যে কোলে টেনে নিয়েছিল সে আর কেউ নয় মা, এই মহিষী মহিলা পালক পাতা মণিমালা দেবী, মণিমালা দেবী। ক্রমে ক্রমে স্কুলে পণ্ডিত পেরিয়ে তুই সংস্কৃত অনার্স নিয়ে বিয়ে ভর্তি হলি। সমাজ বদলের স্বপ্নে বিভোর হয়ে নকশাল আন্দোলনে যোগদান করলি। এরপর মিশা আইনে তোকে আটক হয়ে 5 বছর জেল। আর সেই দিকে আমি হলাম একটা জেল খাটা আসামি। আর মানুষের কাছে সন্ত্রাসবাদী। আর সরকারি চাকরি তোর আর হলো না।
আমি জেল থেকে বেরিয়ে সশস্ত্র বিপ্লবের পথ ছেড়ে দিয়ে আমি সুখী সাধকের আখড়ায় আখড়ায় ঘুরতে লাগলাম। ভেবেছিলাম আমি বিয়ে শাদী না করে ফকির দরবেশ হয়ে আমি বাকি জীবনটা কাটিয়ে দিলাম। কিন্তু মানুষ যা চায় তা বলে সবসময় হয় না রে। এই তো জয়দেবের মেলায় ঠাকুরদা তোকে চিনতে পারে, আমাকে বুকে জড়িয়ে ধরে আমাকে বাড়ি ফিরে নিয়ে আসে, আর সেই দিকে আমার আবার পুনর্জন্ম হয়। আমিও আমার হারানো ছেলেকে ফিরে পাই। ঘরের ছেলে ঘরে ফিরে আসায় পীরের মাজারে চাদর চাপাই। আমি আমার মা বাবাকে ফিরে পেয়ে তাদের সেবায় আমি আমার জীবনকে উৎসর্গ করে দিয়েছি। মা, ওরে তুই যে আমার হারানো ধন, সাগর সাজা মুক্তি, তোকে আমি জন্ম দিইনি ঠিকই, তোর সঙ্গে আমার রক্তের সম্পর্ক নাই ঠিকই, কিন্তু এই সমাজে এমন কত আর্থিক সম্পর্ক আছে যেটা রক্তের সম্পর্ককে হার মানায়। তোর সঙ্গে আমার সেই সম্পর্ক। মুর্শেদ, পৃথিবীর এমন কোনো শক্তি নাই যে আমাকে আলাদা করে দেয়। কাকে আলাদা করার কথা বলছেন কাকিমা? এতদিন পরে কাকিমাকে মনে পড়লো? হ্যাঁ কাকিমা, এটা আপনি বলতেই পারেন। বিভিন্ন কাজের চাপে কয়েক মাস আপনার খোঁজ খবর নেওয়া হয়নি। আসবাস দোকানের হয় আশা হয়ে ওঠেন না, তাই কাজের ফাঁকে রহিমকে সঙ্গে নিয়ে দেখা করতে চলে এলাম। আপনারা ব্যস্ত মানুষ, তাই হয়তো ইচ্ছা থাকলেও আশা করতে পারছিল না। একদম ঠিক বলেছেন মুর্শিদ ভাই। আমরা তো জানি মুর্শিদ ভাই, তুমি যখন আছো কাকিমার সেবা যত্নে কোনো ত্রুটি হবে না। সে আর বলতে বাবা, মুর্শেদ আমার পেটের সন্তান নয় ঠিকই, কিন্তু ও যেভাবে আমার সেবা যত্ন করে আমাকে আগলে রেখেছে, যে পেটের সন্তানে হার মানায়। আমরা আপনার সব খবরই মুর্শিদ ভাইয়ের কাছ থেকে পাই, কিন্তু আজকে রাম আর আমি সরাসরি চলে এলাম সুখ দুঃখের খবর নিতে আপনার। নিজের দুঃখের কথা বলে তোমাকে আর বিব্রত করতে চায় না বাবা। বয়স হয়েছে, এখন শান্তিতে মরতে পারলেই বাঁচি। এখন আমার যত চিন্তা মুর্শেদকে নিয়ে। আমার কথা থাকবে না, আমাকে নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। আপনার একটা ভালো মন্দ কিছু একটা হয়ে গেলে ওরা আমাকে থেকে তাড়িয়ে দিয়েছে, আমি জানি। ও কথা নিয়ে আমি কোনো চিন্তিত না। আমি ব্যাচেলর মানুষ, আমি যে কোনো দিন কোনো দিনের মাঝারে গিয়ে আমি বাকি জীবনটা কাটিয়ে দেবো। মুর্শিদকে দাঁড়িয়ে দিবে কার এত হিম্মত? আরে ও কথা থাকলে মাস্টার মশাই, মায়ের অসুবিধার কথাগুলো বলুন। উনি তো আর নিজের বুক ফাটলেও নিজের কষ্টের কথা কাউকে মুখ ফুটে বলবেন না। অপরাধ নেবেন না বাবা, বোবা কারণে কতদিন কাঁদবেন? এবার তো মুখ খুলুন, উনারে তো আপনার সন্তান তুলল। মা বলুন, আপনার মনের কথা আপনারা খুলে বলুন। দেখতে দেখতে 10 বছর হলো তোদের কাকা বাবু গত হয়েছে। সেই থেকে ভূমি বাগান জমি যা ছিল সব একদখল হয়ে গেছে। বড়দাররা জমি ধান তাদের বাড়িতে তুলছে, তাদের ন্যূনতম ভাগ্য দিচ্ছে না। বলতে দিদাই, এ তো আমার আর্থিক অবস্থা তলানিতে ঢেকেছে। এবার আমার চিকিৎসার খরচ, আমার পারিবারিক পূজা চালাতে খুবই অসুবিধা হচ্ছে। এই সমস্যার কথা স্থানীয় পার্টি নেতা থেকে জানাননি কাকিমা? আমি বহুবার ওই পার্টির লোকাল নেতা সালামউদ্দিন মন্ডল আর ওই হানা মন্ডলকে বলেছি, কিন্তু কোনো কাজ হয়নি মাস্টারমশাই। তারা বলেছে দিল্লিমা খাওয়ার লোক নেই, যা দিচ্ছি ওটাই যথেষ্ট। এই নিয়ে বেশি বাড়াবাড়ি করো না। বাড়াবাড়ি করো না মানে? গিন্নিমা কি ওদের কাছে ভিক্ষা চাইছেন? আরে ওরা নেট রাখ দেবে কেন? দেখছিস না ওরা তো লুটে পুটে খাচ্ছে, সব ভাবচাষীদের কাছ থেকে পার্সেন্টেজ নিচ্ছে। দেখছিস না ওরা সর্বহারা নেতা সেজে
যেমন বছরের পর বছর জমি কিনছে, আর যার জমকপূর্ণ হবে নিজের মেয়েদের বিয়ে দিচ্ছে। পার্টির উপরতলার নেতাদের জীবনধারা কত সৎ, কত সহজ, ওরা কত সৎ প্রকৃতির মানুষ। তারা সব সময় এই সমাজটাকে বদলানোর জন্য একটা স্বপ্ন দেখছে, কিন্তু এই নিচু তলার পার্টি নেতাদের জন্য এই পার্টির মুখ পুড়ছে। কালকেই আমি এদের বিরুদ্ধে একটা কমপ্লেন করবো। না না মশাই, আপনি এই কাজ করবেন না, তাহলে ওরা আমাদেরকে আরো জ্বালাতন করবে। আমার কোনো চিন্তা নেই ভাই, ব্যাপারটা আমরা দেখছি। ঠিক আছে বাবা, তোমরা এই নিয়ে যা ভালো বুঝো করো, কিন্তু আমার বলুন বলুন কাকিমা। অনেক ভালো মুর্শেদ, তোদের একটা চাটা খাওয়াও। ঠিক আছে মা, আমি এখন যাই না। তোমাদেরকে একটা অন্য কথা বলার জন্য আমি ডেকেছি, সেই জন্য মুর্শেদকে ভিতরে পাঠালাম। কিন্তু তোমরা তো মুর্শেদের ইতিহাস সবই জানো। এখন ওই আমার একমাত্র অন্ধের জ্যৈষ্ঠী, যার পা ধর্মের ঊর্ধ্বে থাকা এক ব্যতিক্রমী চরিত্রের মানুষ, অথচ এই মানুষটাকে যার পথে থাকা হিন্দু ধর্মীরা গ্রাম থেকে তাড়াতে চাইছে। সে কি মুর্শিদ জন্মসূত্রে মুসলিম বলে? হ্যাঁ, মুসলিম হওয়াটা অভিশাপ বাবা। ইদানিং দু একটা রাজনৈতিক দল জাতের নিয়ে রাজনীতি করছে, মানুষের বেশি চাহিদাগুলোকে ভুলে দিয়ে জাতের নামে বরজাতি করছে। আরে দুই সম্প্রদায়ের ধর্ম ব্যবসায়ীরা এই ধর্ম নিয়ে এই দুই সম্প্রদায়ের মাঝে, হিন্দু মুসলিমের মধ্যে একটা বিভেদ তৈরি করে দিচ্ছে, একটা প্রাচীর বানিয়ে দিচ্ছে। রাম রহিমের নামে বিভেদ? আমরা তো ভারতবর্ষ চাইনি। মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র, মৌলানা আজাদ হিন্দু মুসলমানের মিলিত ভারতবর্ষ চেয়েছিলেন। হিন্দু মুসলমান পাশাপাশি বাস করে আমরাও কাছাকাছি থাকবে, একে অপরের ধর্ম সংস্কৃতিকে বুঝে নিয়ে একটা আধুনিক ভারত গড়ার স্বপ্ন দেখবে। এটাই তো কাম্য ছিল। কিছু রাজনৈতিক নেতা যাদের বাপ ঠাকুরদারা ব্রিটিশদের দালালি করেছে, তারা দেশপ্রেমিক নেতা সেজে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। আর এই বিশ্বাসঘাতকতা করার জন্য কথাগুলোই এদের দেশ নেতাদের অভিসন্ধি আমাদের সাধারণ মানুষকে বোঝাতে হবে। রাম রাম এত সোজা নয়, ওরা মানুষের মনে বিভেদের প্রাচীর তৈরি করে দিয়েছে। এই সব কাজ করতে গেলে ঝট করে ওদেরকে যে গ্রাম বৈঠক করে বুঝিয়ে দেবো সেটা হবে না, পাড়ায় পাড়ায় বৈঠক করে মানুষের কাছে যেতে হবে। তোমাদের এই মহতি কাজে আমি সাথে আছি, তোমরা এগিয়ে চলো। আচ্ছা কাকিমা, আমরা এই কথার জন্য আপনি বলেননি, আপনি কিছু একটা কথা বলবো বলছিলেন, সেটা তো বললেন না। হ্যাঁ, আমার বয়স হয়েছে আর ইদানিং আমার শরীরটাও ভালো চলছে না। তোমরা তো জানো আমার নিকট আত্মীয় কেউ নেই। আমার এক মাত্র ভাই বসে আমেরিকা প্রবাসী। তাই আমি ঠিক করেছি আমার খাবার হস্তাবর যত সম্পত্তি আছে তার অর্ধেক মুর্শিদকে আর বাকি অর্ধেক ওই রাম রহিম ট্রাস্টে দিয়ে দিতে চাই। মুর্শিদকে আমি কথা বলেছি, কিন্তু এই সম্পত্তি নিতে কিছুতেই ও রাজি হচ্ছে না। আরেকবার বলে দেখি যদি রাজি হয় কিনা। না না বাবা, মুর্শিদ বড্ড একরোখা, কিছুতেই সম্পত্তি নিতে রাজি হবে না। ওর অজান্তেই আমার এই কাজটা সেরে ফেলতে হবে। সেটা কি করে সম্ভব? সেই বুদ্ধি আমি তোমায় দিয়ে দিচ্ছি। তোমরা আমাদের ডাক্তার দেখাবার নাম করে শিলিগুড়ি সদরে নিয়ে যাবে। সেই দিনই আমার রুলটা করিয়ে দেবে, মুর্শিদ কিচ্ছু বুঝতে পারবে না। আমি আগামী শুক্রবার এই কাজটা সেরে ফেলতে চাই। ব্যস্ত মানুষ তো। না না মোর্শেদ ভাই, তুমি শিক্ষিত সজ্জন মানুষ,
তুমি জানিয়েছো এটা আমাদের বেয়াদবি হচ্ছে। আরে কি যে বলেন আপনারা, আপনাদের সামনে একটু চা খাওয়া দিলে নিজেকে ধন্য মনে করছি। হ্যাঁ মুর্শিদ ভাই, একটা কথা ছিল, বলছিলাম প্রতি শুক্রবার সিউড়ি সদর হসপিটালে একবার ভালো ডাক্তার বসে। তো কাকিমার শরীরটা তো খুব একটা ভালো যাচ্ছে না, তো তুমি তো এখন সবকিছু দেখভাল করছো, তো একবার চিকিৎসাটা করে নিলে হয় না? এটা খুব ভালো কথা। আরে মুর্শেদ, ওই এক ডাক্তারকে আমরা দেখিনি, কি বলিস? ভালো কথা না। ওই শুক্রবারই বসে হবে। ও বুঝেছি ভাইয়া, আর শুক্রবার জুম্মার দিন তো। ও মুর্শেদ, তাড়াতাড়ি খেয়ে আয়, বুঝতে পারলে? তোকে তোমাকে যা করে যেতে হবে না, রামলে আমাকে নিয়ে যাবে। ঠিক আছে কাকিমা, তাহলে সেই কথাই রইল। আজকে আমাদের অনুমতি দিন, আমরা আসি। যা রে ভাই, খেয়ে আয়। পানি যাবে নাকি? আর আমি পাই আমাকে মুসলমানের বাচ্চা নারীর বাচ্চা করে গালি দেয়, তখন আমি খুব কষ্ট পাই, ব্যথা পাই, মনে হয় এই মানব জীবন বৃথা। আবার যখন ওই রাম আর রহিম বাচ্চাদের দেখি, তাদের মুখে ভালোবাসার কথা শুনি, তখন মনে হয় যার ধর্ম ছেড়ে দিই, শুধু মানুষের ঘটনা করে জীবনটা কাটিয়ে দিই, তাকেই মুক্তি। ঈশ্বর বা আল্লাহর দর্শন মানুষকে ভালোবাসার মাধ্যমে পাওয়া যায়, মানুষকে ভালোবাসার মাধ্যমে পাওয়া যায়। জীবে প্রেম আর মানুষের ভালোবাসার মাধ্যমে ঈশ্বরকে পাওয়া যায়। স্বামী বিবেকানন্দ বলেছেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সে নিজে ঈশ্বর। লোক তোকে যারা অপমান করেছে, তারা নিশ্চয়ই স্বামী বিবেকানন্দ বা রামকৃষ্ণের মতো বড় হিন্দু নয়। এদের এলাকায় শ্রেয়। জাত নিয়ে যারা মানুষকে বিচার করে, তারা আর যাই হোক ধার্মিক নয়। পরশু জলসায় আসাদ হুজুরের আওয়াজ শুনে মনে হলো আমরা এখনো অনেক কাজ করছি, যা ঠিক নয়। বুঝলি রমজান? এইগুলো সব মেনে চলা যায়। দেখো বরং চাচা, আমি তো জামাতি লোক, প্রায় 5 বছর ধরে জামাতি গেছি। জামাতে বড় আলিমদের মাসওয়ারাতে যা বুঝেছি, তাতে আমরা কেউ ইসলাম শরীয়ত মেনে চলছি না। যা করছি সবই বেদাত আর শিরক। শিখ বেদাত কি করে বুঝবো? দেখো চাচা, তোমাকে অনেকবার বলেছি জামাতে চলো, বয়স হয়েছে বা শরীরটা নড়বড় করছে, দরকার আমার বয়স আছে। জামাতে তোমাদের মতো অনেক বয়স্ক লোক যায় চাচা, এখানে আল্লাহর রহমত আছে, কিচ্ছু হবে না তোমার। আগামী বুধবার সিউড়িতে জোর আছে, চলো আমার সাথে। চাচা আমরা মাঝে মাঝে যাই, তুমিও যাও আমি ভাইয়ের সাথে। এ বলছিস যখন তোর সাথে সঙ্গে একটা আলোচনা করে নি, বুঝলে? কোন চাচি? বড় চাচি না ছোট চাচি? হ্যাঁ, এই বিষয়ে স্ত্রীর একটা মতামত নেওয়া প্রয়োজন আছে। কি আসলে কি জানিস বা, তোর ওই ছোট চাচি মানে ওই আমার দ্বিতীয় স্ত্রী, ওই চাঁদুলি হারা, ও আবার আমাকে ছেড়ে থাকতে পারে না, কারণ কম বয়স তো। আমার আগে বুঝি না শুনে যা, তোরা তো জানিস বাপ, এই তোদের ছোট চাচি বিকেল পর থেকে খুব পর্দা করে, কর্পোরেশন মুখ থাকে না, ও কথাও বলে না। আমরা তো তোমার নিজের না হলেও দূর সম্পর্কে ভাইপো চাচা, আমরা কথা বললে দোষের কি? হাদিসে বারংবার
আমার তো কিছু করার নাই। ঠিক আছে চাচা, তবে তুমি বোঝাও। আমি একটা কথা বলবো ভাবছিলাম। কি কথা চাচা? দুয়ারি সব নতুন মনে হচ্ছিস, এই মুহূর্তে যে দিনে দিনে কাপের হয়ে যাচ্ছে, সে খবর রাখিস? হ্যাঁ মুর্শিদ ভাই একজন মুসল্লি হয়ে ঠাকুর দেবতা নিয়ে বাড়াবাড়ি করছে, তা আমরা দেখেছি। হ্যাঁ দেখেই যা। আর বাড়াবাড়ি কিছু বাকি আছে? খুব একটা পুজো করছে, আবার নামাজও করছে। ওর দুই দিকে কাজ বেড়াইছে চাচা। হিন্দু মুসলমান ভাই ভাই, যে রাম সেই রহিম, আল্লাহর হরি একই। ধর্মটাকে বাধ্যতা সম্মতি নাকি কেউ নিজের মতো করে ব্যবহার করবে? ও হরি কোরআন শিবা, তোমাদের কাছে এলাম গো। আমাদের কাছে তা কি মনে করে হরিদা? দেখ খালি কিছু মনে করিস না ভাই, আমরা এক গায়ের মানুষ, একসাথে বড় হয়েছি, খেলাধুলো পড়াশোনা সবই করেছি, কিন্তু একটা জায়গায় তোদের সঙ্গে আমাদের তফাৎ। তোরা মুসলিম, আমরা হিন্দু। তোরা তোদের মতো করে ধর্ম আচার পালন করিস, আমরা আমাদের মতো করে। আমাদের সবাই কিছু বলেছে নাকি? না, কিছু বলেনি ঠিকই, কিন্তু আমি বলছিলাম অন্য কথা। কি কথা হরিদা? তুমি ভেবেছে কথা বলবো না, এখন দেখি না বললে বেলা সাউন্ড বেড়েই যাচ্ছে। কি আর বলবো চাচা, ওই মুর্শিদের কুকীর্তির কথা বলতেছি। ও বেটা তোমাদের মুসলমানের মান ইজ্জত রাখো না, তোমাদের শাস্ত্রে যা বারণ ও বেটা তাই করে। হ্যাঁ মুর্শিদের কথাটা আমাদের মন্তব্যে সবার মধ্যে আলোচনা হচ্ছে। মুর্শিদের ব্যাপারটা একবার খুলে বলতো না। ও চাচা, তুমি আমার গুরুজন, তারপর হাজী সাহেব হিসেবে তোমার কত শ্রদ্ধা ভক্তি করি, তোমাকে মিশিয়ে কথা বলবো না। ওই বিহারি মুর্শিদ তোমাদের মুসলমানের কলঙ্ক, তোমাদের হাদিসে যা বারণ বেটা তাই করে। ও ঘোষাল করতে কি করে বলে তো হরিদা? আরে ওকে দিয়ে মণিমালা কাটি না, ঠাকুরের চান করানো, ভোগ রান্না করানো, খাওয়ানো, সন্ধ্যা আরতি, পুষ্পাঞ্জলি সব কিছু করে। আর ওই 5 বার নামাজের মুসলিম মুর্শিদ বিনা প্রতিবাদে সব করে। বলিস কি মূর্তি পুজো করে? তা আমার দাদি টুপি নিয়ে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আমি তো জানি যে যা মূর্তি পুজো তোমাদের ধর্মে হারাম। আমরা হিন্দুরা শাস্ত্র মেনে ঠাকুর পুজো করি, তোমাদের ধর্মে মানা, তোমরা এটা করতে পারো না। ঠিকই তো, এ কাজ করলে ও মুসলিম, ওর ইমান ধর্ম দুটোই নষ্ট হবে। ও জাহান্নামে যাবে, ওটা মানে কোনো যায় আসে না। কিন্তু ওই দাড়ি টুপি নিয়ে পুজো করবে, এইটা আমি মেনে নেব না। দেখো যেটা আমি ব্রাহ্মণ ছেলে, যেমন নিজের ধর্মকে পালন করি সেমনি তোমাদের ধর্মকেও শ্রদ্ধা করি। আমি আসি যা, আমার কথা বলার 5 কান করো না। এই বেটা মুহূর্তে ধর্ম নিয়ে হিন্দুদেরকে পেঁচে খাবে নাকি? এই মুসলমানের মূর্তি পুজো করবে, আবার কি আমরা মমিনরা মরে গেছি নাকি? ও চাচা, ও মোল্লা তো মরিত না, ও বুঝে নিয়েছে, তাই হয়ে তো সাহস। না, মুর্শিদ মিয়ার এই ধর্মদ্রোহিতা আর মেনে নেওয়া যাবে না। এবার কিছু একটা করতেই হবে। ওকে শাস্তি না দিলে আল্লাহকে জবাব দেবো কি করে? লাভ খোদার কাছে আমরা গুনাহগার হবো। নামাজ, রোজা, ইবাদত কোনোর দাম থাকবে না। ওমরা হজ এসব আদিতে পড়ে যাবে চাচা, এটা পাঠে ওই তো মসজিদে আজান দিতেছে। চলো চলো চলো। أشهد أن لا إله إلا الله
কাকিমা বাড়ি আছো নাকি? কাকিমা, ও কাকিমা, আমি কাকিমা তোমার ভাইপো হরি। ও হরি, আয় আয় বাবা। তা হঠাৎ কি মনে করে? আর নানা ব্যস্ততার মাঝে তোমার খবর নেওয়া হচ্ছে না। শুনলাম তোমার শরীর খারাপ, তাই ছুটে এলাম। হ্যাঁ, শরীরটা কোনদিন থেকে ভালো যাচ্ছে না। রাম মাস্টার সদরে নিয়ে গেছিলেন, সে দেখিয়ে নিয়ে এসছে। হ্যাঁ, সময় তোমার খোঁজ খবর নিতে পারি না, অথচ ভাই বোন হিসাবে আমি তোমার দায়িত্ব এড়িয়ে যেতে পারি না। অপরাধ নেবে না কাকিমা। না না, অপরাধ কিসের বাবা? এই তো আমার অসুস্থতার খবর শুনে ছুটে এসেছিস, এতেই আমি ধন্য। আমিও মনে মনে করছি আমার দুঃসম্পর্কে হলে হরি আমার ভাইপো এখনো দেখতে এলো না। এই যে তুমি আমাকে ভাইপো হিসাবে মনে রেখেছো, এটাই আমার বিরাট পাওনা। তোর উপর আমি ভরসা রাখি হরি। তুমি আমার উপর ভরসা রাখবে কি ওই মেয়ের বাচ্চা ঘুষেদের উপর? ওরা বেঈমান, বিশ্বাসঘাতক, মির্জাফরে যা, ওদের কখনো বিশ্বাস করো না। ওরা বেঈমান কাকিমা, দুধ কলা দিয়ে কাল খা পুষছো, দেখবে একটা সময় ওই তোমাকে সবল মারবে। তাই বলি সময় থাকতেই সতর্ক হয়ে যাও। কথাটা তুই মন্দ বলিসনি হরি। তুমি জানো কাকিমা, আমি বারবার হক কথা বলার মানুষ। ওই মুর্শিদ তোমার আশ্রিত, তোমার দয়া যাত্রী কোনো খেয়ে পরে বেঁচে আছে, এই ওর ভাগ্য। তুই যে বরাবর হক কথা বলিস সে কি আর জানি না বাবা। সেই জন্য তো এই অসুস্থ শরীরে তোর কথাই ভাবছিলাম। হাজার হোক কাকিমা, আমি তোমার হানি ফেলা কাটি। এই বৃদ্ধ বয়সে তুমি আমার উপর ভরসা রাখবে নাকি ওই মেয়ে মুসলমানের উপর? তুমি কিচ্ছু হবে না কাকিমা, এবার থেকে তোমার সব দেখাশোনা আমি করবো। আর ওই মুর্শিদ বাইরে লোকের মতো থাকবে না, কোথায় চলে যাবে। হরি, তোর কি মনে হয় মুর্শিদকে জগিং দিয়ে তাড়িয়ে দেবো? একদম ঠিক কাকিমা, ও আপদ জগন্নাথনী মিলে হয়তো সেই মঙ্গল। হ্যাঁ, একটা কথা তুমি বলাই হয়নি। কি কথা বাবা? এই যে মুর্শিদকে দিয়ে তুমি ঠাকুরের গান করানো, ভোগ রান্না করানো, পুজোর মণিপট্টি সাজানো, এসব করো, এতে গ্রামের হিন্দু সমাজ তোমার উপর বেজায় চলেছে। তাই নাকি? মুর্শিদকে দিয়ে এই কাজ করালে ওদের অসন্তোষ হয়েছে বাবা। শাস্ত্র যদি অপরাধ কাকিমা, এত নিচ মুসলমানের হাতে ঠাকুর অপবিত্র হবে, অছুত হবে। ঠাকুর রুষ্ট হলে পরিবারের অমঙ্গল তো হবেই, সঙ্গে হিন্দু ধর্ম কলঙ্কিত হচ্ছে। হিন্দু ধর্ম কলঙ্কিত হচ্ছে? হ্যাঁ কাকিমা, তাই হরিসভারা সিদ্ধান্ত নিয়েছে, তুমি যদি মুর্শিদকে অবিলম্বে না তাড়াও এবং স্বাস্থ্য বিধান মেনে যদি প্রায়শ্চিত্ত না করো, গ্রামীণ হিন্দু সমাজ তোমাকে সমাজচ্যুত করবে। এসব নিয়ে এত কিছু হয়েছে তা তো আমি জানি না হরি। কেন মুর্শিদ তোমাকে এবার কিছু বলেনি? মুর্শিদ কিছু একটা বলছিল বটে, কিন্তু আমাকে নিয়ে এত বাড়াবাড়ি এ কথা আমি শুনিনি। ও কাকিমা, ও তোমাকে বলবে কেন? এসব কথা শুনলে তুমি ওকে তাড়িয়ে দেবে। নিজের হাতে কি কেউ ধুলো দেয়? হ্যাঁ, বলি কাকিমা, তুমি মুর্শিদকে তাড়িয়েই দাও, খামোখা ওকে নিয়ে বিলম্ব না। তারপর ওদের কথা মেনে পুরীর 9 জন কাশী রোহিতকে নিয়ে এসে প্রায়শ্চিত্ত করো, সঙ্গে এলাকার শ্মশানে ব্রাহ্মণ ভোজন করা। বলছিস? দেখো কাকিমা, তুমি না আমার নিজের লোক, এই বৃদ্ধ বয়সে ঠাকুর দেবতা নিয়ে একটু শান্তিতে থাকো, আমি সেটাই চাই। তারপর আমি তো আছি, তোমার ঘরের ছেলে, তোমার দেখাশোনার কোনো খামতি হতে দেবো না। আর আমার ঠাকুরের দেখাশোনা? আরে সে আর বলতে, আমি তো ব্রাহ্মণেরই ছেলে, তারপর কুষাণ পরিবারেরই সন্তান। শাস্ত্র বিধান মেনে বাড়ির কুল দেবতাদের কোনো খামতি হতে দেবো না।
তুমি আমার উপর আস্থা রাখতে পারো কাকিমা। তোর আস্থা? কথা বলতে আমি ভুল বললাম কাকিমা? শোনো বাবা হরি, তোর মতলব আমি আগেই বুঝেছি। এতক্ষণ তোকে আমি শুধু বাজিয়ে দেখছিলাম, তুই নিজেকে খুব চালাক ভাবিস, তাই না? বিবেকানন্দ বলেছিলেন, চালাকি দ্বারা কোনো মহৎ কাজ সম্পন্ন হয় না। আমাকে তোরা বোকা বানাতে চাস? তোরা বোকা বানাতে যাস না। তোরা বলছিস ঠাকুর মোষের ঠাকুর ছিল, ঠাকুর অপবিত্র হবে। আরে মানুষ ঠাকুরের সেবা করলে মানুষ অপবিত্র, ঠাকুর অপবিত্র হয়? মানুষের সেবা আপনার আবার কি বলার আছে ঠাকুর? এত কথা শোনার ধৈর্য আমাদের কাউরে নেই। তাছাড়া আপনি তো 3-4 মাস থেকে গ্রামের কিছুতেই থাকছেন। একটু সময় দিন, আজ সত্য কথাটা বলতে দিন। আজ যদি সত্যটা না বলতে পারি, নিজের বিবেকের কাছে অপরাধী থেকে যাব। আমার একমাত্র মরণাপন্ন ছেলেকে ফেলে রেখে যার জন্য ছুটে এসেছি, সেই দেবতুল্য মুর্শেদকে বাঁচাতে। আমি গরিব হতে পারি ভট্টাচ মশাই, আপনাদের মতো ধর্ম বেঁচে খাই না। মনে আছে আপনাদের সেই দিনটার কথা, যেদিন আমার ছেলের দুটো কিডনির জন্য আপনাদের মতো তথাকথিত হিন্দু রক্ষা বাহিনীর দ্বারে দ্বারে গিয়েছিলাম? সেদিন কি করেছিলেন আপনারা? আমাকে একবারে তাচ্ছিল্য করে তাড়িয়ে দিয়েছিলেন। সেই দিনটার কথা মনে আছে? সেদিন ওই রাম এবং রহিম মাস্টার মশাই আমাকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন আমার এই দেবতুল্য মুর্শেদের কাছে। এই মুর্শেদ সেদিন তার জীবনদায়ী কিডনি আমার ছেলেকে দান করেছিলেন বলে আমার একমাত্র ছেলে আজ জীবন ফিরে পেয়েছে। আপনাদের সেই দৃশ্য কি মনে আছে? সমাজের কাছে প্রশ্ন রাখছি, সেই দৃশ্য যেদিন এই হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করেছিলেন আপনারা। তাই আপনাদের কাছে অনুরোধ, সমাজে হিন্দু মুসলিমদের মধ্যে আপনারা বিভেদ সৃষ্টি করবেন না। হিন্দু মুসলিমকে আপনারা একত্রিত করুন। দোহাই আপনারা মানুষ হন, সমাজে মানুষ গড়ুন, সমাজকে শিক্ষিত করুন। এই আবেদন আপনাদের কাছে রেখে গেলাম। জনগণের কাছে একটাই অনুরোধ, হিন্দু মুসলিমদের মধ্যে আপনারা বিভেদ সৃষ্টি করবেন না। সমাজ গড়ুন, মানুষ হন, মানুষই হোক আমাদের একমাত্র পরিচয়। এই মুর্শেদের কাছে সংস্কৃত সমাজ থেকে আমি বহু দূরে চলে যাব, কিন্তু যাওয়ার আগে হ্যাঁ গুরুপ্রসাদ, আমার এখনো একটা কাজ বাকি আছে। তার জীবন দশায় আমার অজান্তে তার সমস্ত সম্পত্তি আমাকে উইল করে দিয়ে গেছেন। আমি সেই সম্পত্তি আজ রতনপুরের আশ্রম এবং রতনপুরের মাদ্রাসাকে আমি সম অংশে আমি দান করে দিলাম। আমি দান দেখছি, অবাক হচ্ছি। হে আল্লাহ রাব্বুল আলামিন, সারা মুসলিম জামানের ঘরে ঘরে তুমি মুর্শিদের মতো মানুষ পাঠাও, কারণ এই মুর্শিদরাই পারে মানুষের সমাজ করতে, মানুষের সমাজ করতে। এ বুকে আইবা একদিন টাকা ধর্মের মধ্যে আমি তো অন্ত করে রেখেছিল। আজ তুমি আমি তোকে আঙুল দিয়ে দেখিয়ে দিলি, টাকা পয়সা থাকলে মানুষ হওয়া যায় না। মানুষকে ভালো না বাসলে খোদাকে টাকা দেয় না। মুর্শিদ ভাই, নিজেকে ভগবান ভেবেছিলাম। দারুণ ভাগ করেছি, শুধু ঘৃণায় ছড়িয়েছি। আমার ক্ষমা করো ভাই, ক্ষমা হয় না। মানুষের জন্যই আজ বাংলার সংস্কৃতি কালচার রসাতলে যায়নি। আজ ওই আপামর ভারতবাসীর কাছে চিৎকার করে বলতে চাই, হিন্দু মুসলমান ভাই ভাই, বিভেদ নয়, ঐক্য চাই। এই ধর্মান্ধ সমাজ থেকে আমরা কিছুই শিখিনি। মূল্যবোধে যে অভাব আমাদের পূরণ করতে হবে, আমি সেই পথের প্রতি
আমি মুসলমান সত্যি, কিন্তু আমি একজন মানুষ। পুরুষত্ব আমার পরিচয়। তাই মুর্শিদ কোন মুসলমান নয়, কোন জাতির একক নয়। মুর্শিদ একটা মানুষের নাম। মুর্শিদ আপনারা একটু ওয়েট করবেন।